ডেস্কটপে আগে তো করতে পারি নাই, কারণ বিভিন্ন হ্যাঁ কারণে। ল্যাপটপে মাইক্রোফোন ছিল না, প্লাস মাইক্রোফোন, আর যে মাইক্রোফোন, এটা হলো মাইক্রোফোন হলো ইউএসবি সিস্টেম। ঠিক আছে, হুম আমরা রেকর্ড অন করে দিছি, এখন রেকর্ডটা জুম থেকে হবে, আপনারা যে কোশ্চেন গুলা করবেন সেই রেকর্ড গুলাও হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই জুম থেকে কি সাথে সাথে ইয়ে করে ডাউনলোড করা যায় নাকি এটা পরে আমার কিছু? ডাউনলোড, আমার পিসিতে রেকর্ডটা সেভ হবে। আচ্ছা আচ্ছা, একটু না অনেক প্রসেসিং ক্ষেত্রে হইতে তো 2 থেকে 3 মিনিট লাগতে পারে যখন আমি ইন করব, তো এটা প্রবলেম নাই। না মানে অনেক সময় নাকি 2-1 ঘন্টা পরে নাকি জুম করতে পারবে, এগুলো ইয়ে না না, করে জুম ওই জন্য। থেকে আমি যখন ইন করবো তখন 1 থেকে 2 মিনিট লাগে প্রসেসিং হইতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখবো আচ্ছা জানি, আচ্ছা আমরা ঠিক মার্কেটিং এ আছে। কতটুকু আগেছিলাম? বিজনেস কাইন্ডলি একটু ম্যানেজার, কেউ বলেন যে আমরা কতটুকু আগাইছিলাম আগে। আমরা বিজনেস ম্যানেজারের ওই যে পিপল পিপল পার্টনার। ইউজার বা পার্টনার পর্যন্ত পার্টনার আগাইছিলাম। ইউজার ইউজার পিপল পার্টনার। ঠিক আছে, আমি এটার একটু টান দিয়ে আমার আরেকটা ডেস্কটপ আছে ওই ওই পাশে নিয়ে যাই। তো এই জায়গায় রাখলাম না টোটালি, আমরা কি বলেন? জি ভাই। হ্যাঁ, ওনাদের ওইটা দেখার দরকার কি? ওইটা দেখে কি করবে? ঠিক আছে, আজকে আমি এটা একটু লগ আউট করে দেই। তো আমি নতুন, আমার এই জায়গায় স্কেপ আছে। ঠিক আছে, আমি একটু এই পাশে নিয়ে নিলাম এটা। কিসের থেকে আসতেছে? দাদা এক মিনিট। ঠিক আছে, আচ্ছা লগ ইন করি। আমি ইউজার নেম আর পাসওয়ার্ড গুলো কপি করি, দেন আমি লগ ইন করি। ঠিক আছে, এই যে আমাদের বিজনেস ম্যানেজার। হ্যালো ভাই। জি জি বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি জি বলেন, কোয়েশ্চেন করতে থাকলে বলেন, কোয়েশ্চেন আর যে কোনো প্রবলেম থাকলে বলেন। শপিফাই ব্যাপারে ভাই। বুঝলাম না, আপনার কথা ক্লিয়ার আসতেছে না ভাই। হ্যালো। শপিফাই এর ব্যাপারে মনে করছেন? জি জি বলেন, শপিফাই যে কোনো ব্যাপার হইলেই বলেন, সমস্যা নেই। ভাই, জি ভাই বলতে বলেন। চাচ্ছিলাম কি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না আমরা। যে আমাদের এই যে আমরা যে ড্রপ শিপিং কাইন্ডলি আপনার নেট প্রবলেম হলে একটু কাইন্ডলি আপনি একটু মেসেজ করে লেখেন, আমরা শুনতে পাচ্ছি করবো, না। ওই শিপিং এর ওই তো বায়ারের কাজ যখন আমরা করবো, বলতেছি ভাই আপনি হ্যাঁ, আপনি একটু ট্যাক্স করেন, কাইন্ডলি ট্যাক্স করেন। বায়ারের আপনি একটু ট্যাক্স করেন, কাইন্ডলি ট্যাক্স। মানে ওদের প্রোডাক্ট কত পার্সেন্ট থাকে আমার আমরা আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু ট্যাক্স করে আপনার প্রবলেমটা লিখে দেন। প্রীতম ভাই একটু ট্যাক্স করুন, ট্যাক্স করে লিখে দেন, ঠিক আছে? ট্যাক্সে লেখেন, ট্যাক্স করে দেন। অনেক সময় 4G থেকে যখন 3G তে নামে আসে তখন এই সমস্যাগুলো হয়। জি ভাই, ওটা যখন ডাটা প্যাক সমস্যা নেন নাই, তখন ওই আপনারা সমস্যা হয়। যে মানে ওনার প্রবলেম, উনি ভাই একটু ট্যাক্স। প্রীতম ভাই ওখানে জ্বর হইতেছে, উনি আগেই টেক্সট করছিল, হয়তো সহজে। হ্যাঁ, ওনারা আপনি একটু কাইন্ডলি আপনার প্রবলেমটা ট্যাক্স করে বলেন, আমি আপনাদের বলে দিচ্ছি।
ভাই কি আছেন? আচ্ছা আমরা একটু ক্লাসগুলোতে চলে যাই, ভাই যখন আসবে তখন ওনার প্রবলেমটা আমরা আবার দেখবো, ঠিক আছে? মামা, হ্যাঁ হ্যাঁ। ওই যে ফার্স্টে যে একটা মেল ইউজ করছিলেন, পরে তো ওইটা হইলো না। পরে যে আপনি একটা আপনার ইমেল দিয়ে আপনি খুলছিলেন, পরে ওই মেল তো ওইটা চলে গেছে, মানে আপনারটাই তো এখন। হ্যাঁ এখন যদি টেম্পলে মেল না আসে তাহলে বিজনেস ইনফরমেশন থেকে রিয়েল ইনফরমেশন ইউজ করতে হবে, রিয়েল জিমেল ইউজ করতে হবে। তা আপনারটা তো চেঞ্জ করছিলেন, ওই মেল তো নাই এখন, আপনারটাই তো। না হ্যাঁ আমি চেঞ্জ করে নিয়ে ভেরিফাই করে নিয়েছি। ভাই এখন তো এখন কি আপনারটাই। আগেরটা তো রিমুভ হয়ে গেছে তাই না হ্যাঁ, ভাই? আগেরটাই remove দিতে হয়ে হয়। গেছে। ও আচ্ছা। ভাই আমার এখন পেজের ব্যাপারে ওই যে ফার্স্টে দিয়ে একটু সমস্যা হয়েছে। পেজ মডারেশনে যে কমেন্ট হাইড করে, যে আমি কতগুলা কিওয়ার্ড টাইপের কমেন্ট দিয়ে দিব, তারপর মানে ওগুলো কমেন্ট অটোমেটিক হাইড বলতে হয়ে কি যায়। ওয়ার্ড, এই ধরনের হ্যাঁ হ্যাঁ। কমেন্ট বা ওয়ার্ড যদি সে ইউজ করে তাহলে ভাই ওগুলা ওখানে স্প্যাম হয়ে যাবে, হাইড হয়ে যাবে। আচ্ছা ওইখানে কি আমাকে বায়ার বলে দিবে যে আমি না এই ওগুলা ওয়ার্ড গুলো আমি ইউজ করতে চাই? মূলত বলি ওগুলা কোনো কাজই আপনার করতে হবে না, এগুলা জাস্ট আচ্ছা আপনাদের আচ্ছা। বোঝানোর জন্য। ও আচ্ছা আচ্ছা, মানে ওগুলার কাজ ওগুলা আমাকে আপনারা দিবে যাই না। না রাখলেন এইটুকুই, আচ্ছা আচ্ছা। ওগুলার কোনো কাজই নেই। ওগুলা ধরেন নিজেদের কাজে তো করলে করলে, না করলে নাই, বাইরে এগুলা করে না প্রত্যেক। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। ভাইয়া পার্টনার্স আর অ্যাডমিন যদি দেয় কাউরে পিপল দিয়ে, তাহলে তো ওনাদের মানে পাওয়ার তো একই থাকে। পাওয়ার একই থাকে, হ্যাঁ পাওয়ার একই। পিপলে গেলে যেমন এখানে জিমেলসে, আর পার্টনার্সে গেলে বিজনেস আইডিয়া হয়ে যায়। হ্যাঁ কিন্তু তো একই আপনার হ্যাঁ মানে সে সব কিন্তু কাজ। তার অ্যাক্সেস গুলো তো সে একই পাবে। এখান থেকে যেভাবে অ্যাক্সেস দিতে পারবেন, পার্টনার পিপল থেকে একইভাবে অ্যাক্সেস দিতে পারবেন। ঠিক আছে। এটাই তো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস না, এটা পিপল হ্যাঁ থেকে এটা দিবে। বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। তো তাহলে আপনারা কি পিপল এন্ড পার্টনার বুঝতে পারছেন? আচ্ছা এটা এখন বুঝবেন না, আমি লাগলে প্র্যাকটিক্যালি আরেকবার দেখাবো যখন আমরা পেজ অ্যাড অ্যাকাউন্ট এগুলো করবো। দেন তো আজকে আমরা দেখবো কি পেজ পেজ এখন আমরা কিন্তু অলরেডি একটা পেজ করে ফেলছি, তো আমাদের কি আর পেজ করা দরকার আছে? না। এখন ওই পেজের লিংকটা কিভাবে পেজটা অ্যাড করবেন আমি আপনাদের দেখাই। যেমন আমি এখানে আরেকটা পেজ, আপনাদের নরমাল একটা পেজ করব, একটা যে কোনো পেজ আমি করব। আবার দেখি আমার এখানে আর কোনো পেজ আছে কিনা। হ্যাঁ পেজ অলরেডি থাকবে। এই ধরেন এই পেজটা হলো আমার একটা পেজ, দেখছেন আপনার এই পেজটা আমি অ্যাড করব। এখন কি করব কেউ বলতে পারবেন? এই দেখেন এই যে পেজটার লিংক আছে এটারে কপি করব, জাস্ট কপি করে এই দেখেন অ্যাড এ পেজ, এখন জাস্ট লিংকটা পেস্ট করলে দেখেন এই পুরো পেজটা অলরেডি এখানে শো করবে। দেন ক্লিক করবেন, এখন অ্যাড পেজ করলে দেখেন আমার বিজনেস ম্যানেজারের পেজটা অলরেডি অ্যাড হয়ে যাবে। হয়েছে? আপনারা এখানে ভাই চাইলে যত মন চায় পেজ অ্যাড করতে পারবেন। ভাই এখান বিজনেস থেকে ম্যানেজার সুবিধা এটাই যে একটা বিজনেস ম্যানেজার থেকে আপনারা মাল্টিপল অ্যাড প্লাস মাল্টিপল পেজ অ্যাড করতে পারবেন। এই এক বিজনেস ম্যানেজার থেকে কি মাল্টিপল পেজেরই অ্যাড দেওয়া যাবে? হ্যাঁ জি, মাল্টিপল পেজ অ্যাড করা যাবে। মানে অ্যাড বলছি বলতে অ্যাড দেওয়া যাবে কিনা কি অ্যাডও দেওয়া যাবে, সেটাই। এই সবকিছু জায়গায় করা আমার যাবে। একটা প্রশ্ন আছে ভাইয়া। জি জি বলেন। আমি এর আগে একটা প্রবলেমে পড়ছিলাম, যখন আমি পেজটা অ্যাড করি, এরপরে অ্যাড করার পরে এই পেজটার ওনার হয়ে যায় এই বিজনেস ম্যানেজার, এই ওনারশিপটা, আর ওই আইডিটা হয়ে যায় এটার অ্যাডমিন। তো এই ক্ষেত্রে অনেক সময় একটু ঝামেলা হয়। তো আমি এরকম করে পেজ অ্যাড করতে পারবো যে ওনার আমি থাকবো, কিন্তু বিজনেস ম্যানেজারটা, এই যে বিজনেস ম্যানেজারটা, এটা জাস্ট অ্যাডমিন হিসেবে থাকবে। এখন আমি বলি পেজ আপনি আপনি এই পেজটার এখানেও দিল রোল, পার্সোনালও উনি অ্যাডমিন থাকবেই, এটা স্বাভাবিক নরমাল। এটা ইসে যান ভাই, এটার ওই যে পেজ রোলে যান। পেজ জুড়লে গেলে, হ্যাঁ পেজ জুড়লে আমরা গেলাম। এটার অনারশিপ এই বিজনেস ম্যানেজারই থাকবে, এটা কারণ আপনি বিজনেস ম্যানেজার অলরেডি অ্যাড করে নিছেন। এই দেখেন হ্যাঁ, এটার ওনারশিপটা বিজনেস ম্যানেজার পেয়ে গেল, কিন্তু হ্যাঁ বিজনেস ধরেন, ম্যানেজারটা পাই গেল। আর ওই বিজনেস ম্যানেজারের অনারশিপ কে? এই উনি উনি হ্যাঁ উনি দুইটারই অ্যাডমিন। অ্যাডমিন। তো সে যদি চাইলে কোনো কারণে, বিজনেস ম্যানেজার থেকে অ্যাক্সেস দিতে পারবে, এই জায়গা থেকে অ্যাক্সেস দিতে পারবে। কিন্তু এই জায়গায় একটু ঝামেলা হয় যদি পেজের অনেক ক্ষেত্রে যে অ্যাডমিন যে মানে ওই অ্যাকাউন্টটা অ্যাডমিন যে লেখা, যে মানে প্রোফাইলটার মালিক, কোনো ওই ঝামেলা নাই। ক্ষেত্রে, কি ঝামেলা হয় আপনার, মানে কি ঝামেলা হয়? আচ্ছা আমি বুঝাইতে চাইছিলাম যে এই জায়গায় যেমন আনিসুর রহমান আপনিও আছেন তাই না? হ্যাঁ
আপনিও তো অ্যাডমিন, হুম। চাইলে এখন ও এই মানে পেজ এখন মানে আনিসুর রহমান দিয়ে বিজনেস আমি অন্য ম্যানেজারে বাদ কোনো দিতে বিজনেস পারবেন না। ম্যানেজারে অ্যাড করতে গেলে প্রবলেম হয় তো? না 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 না, আপনি আনিসুর রহমান দিয়ে এখন ওই বিজনেস পেজটারে ডিলিট করতে পারবেন না, না, এটা ওনারশিপ তো বাদ দিতে পসিবল না, পারবেন না। কারণ এটার অনারশিপ কে এখনো, কারণ তখন কিন্তু অনলি রাজাউল ইসলাম হুসাইন ছিল, এখন এটা অনারশিপ কে বিজনেস ম্যানেজার। তো করতে হলে বিজনেস ম্যানেজার থেকে রিমুভ করতে হবে, দেন আপনাকে ওটা করতে হবে। এই তাহলে আপনি বিজনেস চাইলে কি এই ম্যানেজারের জায়গায় পেজের রুলটা যদি আমি আনিসুর রহমান দেই থেকে অ্যাক্সেস দেই এই জায়গা থেকে, তাহলে সেও পারবে। ও জি ভাইয়া কারণ বুঝতে পারছি। বিজনেস নিলয় ম্যানেজারে ভাই, গেলে ফুল ম্যানেজমেন্টটাই করে হলো যে বিজনেস ম্যানেজারটাই। জি ভাই এই এখন দেখেন ক্লিয়ার। এখান থেকে চাইলে আমি বিজনেস ম্যানেজার থেকে দিতে পারবো, দেখবেন এই দেখেন এখন আমি বিজনেস ম্যানেজার থেকেও আমি এটা ম্যানেজ করতে পারবো, দেখছেন? এই যে আমি বিজনেস ম্যানেজার থেকে আমি গেলাম। সেটা কিভাবে করছেন ভাই, আবার একটু দেখাবেন কিভাবে ম্যানেজ কি দেখতে চাচ্ছেন মূলত? আমরা এটা জাস্ট মানে উনি বিজনেস বলতেছে, এই দেখেন এটার এখন কে, বিজনেস হুম এই যে দেখেন রাজাউল ইসলামের এখানে একটা বিজনেস ম্যানেজারের লগোটা কেন আসছে? কারণ উনি এই বিজনেস ম্যানেজারের অনার। জি তো প্রবলেম ঠিক আছে, এখন কি বুঝতে পারছেন ক্লিয়ার? যদি আপনি বিজনেস ম্যানেজারে অ্যাড করে ফেলেন তাহলে আপনি যদি এডমিন থাকেও তাও আপনি সবকিছু করতে পারবেন না। মানে আপনি আনিসুর রহমান থেকে কখনো এই বিজনেস ম্যানেজারটা থেকে পেজটা ছুটে আনতে পারবেন না। হ্যাঁ, কারণ ওটা ছুটাইতে গেলে এটা আপনার কি এই আসতেছে ভাইয়া? রাজাউল ইসলাম আইডিতে যেতে হবে, না হলে আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস থাকতে হবে, এগুলো একটা। এখন জি যদি আমি ভাই এখন এখানে ক্লিয়ার। বিজনেস ম্যানেজার আইডিটা দেই তাহলে কিন্তু এখানে যদি আমি আনিসুর রহমানকে অ্যাড করি পিপলে, তাইলে আপনি আবার রিমুভ করতে পারবেন পেজটা এই জায়গা থেকে। এখন টোটালি হ্যান্ডেল করবে বিজনেস ম্যানেজারে। জাস্ট যাদের পার্সোনাল অ্যাডমিন আছে তারা কি করতে পারবে, পেজ রুল করতে পারবে, পেজ অ্যাড করতে পারবে, ম্যানেজমেন্ট করতে পারবে, এই ঠিক আছে? তো এভাবে পেজ অ্যাড করবেন। তো পেজটা কি আপনারা বুঝতে পারছেন? এখান থেকে তাহলে আপনার নতুন পেজও ক্রিয়েট করতে পারবেন, দেখছেন? এখন আমি এই তিনটা জিনিস বুঝাই। যদি আপনাদের পেজ থাকে তাহলে অ্যাড এ পেজে ক্লিক করে আপনার পেজ অ্যাড করবেন। আর রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, এটা কি কেউ বোঝেন? এটার মানে কি বুঝতে পারছেন? শাহরুখ ভাই কি এটা বোঝেন? এটার মানে কি, মানে এটা কি, এটা কি? না ভাই ক্লিয়ার না আমি জিনিসটা। এটা মূলত ধরেন এই যে পেজটা আছে না আমার, এই পেজটা অলরেডি কিন্তু আমার এই জায়গায় বিজনেস ম্যানেজার অ্যাড। আমি কিন্তু চাইলে এমনকি অ্যাডে পেজ ক্লিক করে কি আমি আবার নতুন বিজনেস ম্যানেজার অ্যাড করতে পারবো? নতুন অন্যটা পারবে কিন্তু এটা পারবেন না, এটা তো অলরেডি অ্যাড আছে। এখন তাইলে আমাদের কি করতে হবে? এটা করতে হলে কি করতে হয়, এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, যদি আমরা এখানে যদি একটা এই যে এখানে যদি পেজের অ্যাক্সেসটা দেই না যেটা, তাহলে কি হবে? ওই পেজের মানে এইখানে একটা রিকোয়েস্ট যাবে পেজের মধ্যে, এখানে এই রিকোয়েস্টটা যদি আমি অ্যাকসেপ্ট করে দেই তাহলে ওই পেজও অ্যাড হবে, বুঝতে পারছেন? জি ভাই। এটার জন্য মূলত এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস লেখাই আছে। তারপরে আপনারা চাইলে এখান থেকে নতুন পেজও ক্রিয়েট করতে পারেন, যদি পেজ না থাকে বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করতে পারেন নরমালি যেভাবে আমরা ক্রিয়েট করি। তারপরে হলো অ্যাড অ্যাকাউন্ট। ভাই এখানে আমার একটা কোশ্চেন আছে, জি, এখানে পেজে জিনিসটা কি, আপনি হ্যাঁ জিনিসটা বলেন। আবার একটু আবার মানে তিনটা জিনিস আবার ক্লিয়ার করেন একটু পেজের। অ্যাড এ পেজ মানে যদি আপনাদের অলরেডি পেজ থাকে, পেজের জি লিংকটা দিলে আপনারা অ্যাড হয়ে যাবে। আমি রিমুভ করে দেখাচ্ছি আপনাদের। আমার এই জি পেজটা আমি আবার রিমুভ দেখান। করে নিচ্ছি, দেখেন এই যে এখান থেকে আমি রিমুভ করতে পারবো, দেখছেন? আমি রিমুভ করে নিলাম পেজটা, এই পেজ রিমুভ হয়ে গেছে। এখন আমাদের পেজ অলরেডি করা আছে, আমরা চাচ্ছি বিজনেস ম্যানেজার অ্যাড করবো, তাহলে পেজের এই যে লিংকটা কপি করব। এটার কিন্তু লিংক কপি করলে হবে না, আপনাকে মাস্ট বি অ্যাডমিন থাকতে হবে। তো এখন দেখেন আমি কি করবো, অ্যাড এ পেজে ক্লিক করে আমার লিংকটা জাস্ট পেস্ট করলেই দেখেন লিংকে যে পেজটা অলরেডি শো করতেছে। দেন পেজে ক্লিক করে জি আমরা কি করবো, অ্যাড এ পেজে ক্লিক করবো, অ্যাড পেজ। দেখেন পেজটা অলরেডি অ্যাড হয়ে যাবে। পেজ অ্যাড হয়েছে। জি ভাই ভাই, তাহলে পেজের ওনার আমি নিজে হতে হবে তাই তো? জি, আপনার অ্যাডমিন হতে হবে, আপনাকে অ্যাডমিন থাকতে হবে, আর নিজের হতে হবে এমন না, আপনাকে অ্যাডমিন থাকতে হবে। অ্যাডমিন থাকতে হবে, আচ্ছা আচ্ছা। এখন দেখেন মজার জিনিস কি, যদি কারো পেজ ধরেন অনেক ধরনের পেজ আছে, এখন কিন্তু বর্তমানে ফেসবুক আইডি গুলো চলে যাচ্ছে। তো আপনি কি করবেন, একটা বিজনেস ম্যানেজারের মধ্যে এগুলো অ্যাড করে দেন, অ্যাডমিন করে দেন, এই বিজনেস ম্যানেজারটারে অনেকজন অ্যাক্সেস দিয়ে রাখবেন।
তাহলে আপনার আইডি গুলো নষ্ট হয়ে গেল, ওই বিজনেস ম্যানেজার যার কাছে থাকবে তার মাধ্যমে আপনার গুলা পেজ গুলো নিয়ে নিতে পারবেন। বুঝতে পারছেন? ও হুম। আচ্ছা, আচ্ছা। অনেকগুলো তো আইডিতে হ্যাঁ, কিভাবে বুঝতে অ্যাক্সেস পারছি। দিব যারা সেটা হচ্ছে দেখতে এই যে trusted পিপলের আছে মাধ্যমে আপনি তাদের অ্যাড করে access। নেবেন, অনেকজন অ্যাড করে দিবেন। মামা পিপলটা একটু দেখানোর কথা ছিল ওই যে। পিপলটা এখন দেখাবো না, পিপলটা আমার পেজ অ্যাড অ্যাকাউন্ট পিক দিয়ে এগুলো ক্লিক করে শেষে দেখাইতে হবে। কারণ আচ্ছা ওগুলো আচ্ছা যদি না দেখায় তাহলে কিন্তু ওই কি কি অ্যাক্সেস দেওয়া লাগবে ওইটা আপনাদের না দেখতে পারলে তো মানে কিছু হলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো পেজটা কি পরে দেখানো রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ। যদি অলরেডি কারো বিজনেস ম্যানেজারের পেজ অ্যাড থাকে, ওই পেজের যদি আবার অন্য কোনো বিজনেস ম্যানেজার অ্যাড করতে চান তাহলে রিকোয়েস্ট অ্যাক্সেস পেজে ক্লিক করে তাকে রিকোয়েস্ট করতে হবে যে না আমার এখানে আমি অ্যাড করতে চাচ্ছি। সে যদি এই পেজের রুল থেকে পারমিশন দেয়, এখান থেকে অ্যালাউ করে, তাহলে আপনারা ওই বিজনেস ম্যানেজার অ্যাড হবে। মানে মাল্টিপল বিজনেস ম্যানেজারে একটা পেজ অ্যাড করতে চাইলে একটা নরমালি একটা পেজ কিন্তু দুইটা মাল্টিপল বিজনেস ম্যানেজার অ্যাড করা যায় না। ঠিক আছে? তারপর হলো অ্যাডে দেখেন, তারপর হলো ক্রিয়েট এ নিউ পেজ, নতুন পেজ করতে চাইলে এখান থেকে করতে পারবেন। তো পেজের এটা কি আপনারা ক্লিয়ার? জি ভাই, এখন ক্লিয়ার। কাইন্ডলি মাথার সবাই উপর কথা দিয়ে বলবেন। মাথার উপর দিয়ে গেছে জি ভাইয়া। মামা ক্লিয়ার। সেকেন্ডটা বুঝি নাই, রিকোয়েস্ট রিকোয়েস্ট টু অ্যাক্সেস টু এটা বুঝিনি ভাইয়া এটা। এটার মানে হলো আপনার এই যে আমি এই যে পেজটা অ্যাড করছি না ইকম ইকম ইভেন্ট এই বিজনেস ম্যানেজারে, জি ভাই। এখন আমি অন্য বিজনেস ম্যানেজার অ্যাড করতে চাইলে ওটা অ্যাড করতে পারমিশন দিবে না, বলবে ইউ অলরেডি হ্যাভ এ অ্যাক্সেস আনাদার বিজনেস ম্যানেজার। তো এখন অন্য আমরা একটা কিভাবে অ্যাড একটাই করব? মানে এই পেজটা অন্য বিজনেস ম্যানেজারে অ্যাড করতে মানে করতে হবে, মানে এখন- করতে গেলে এটা হবে। অ্যাড করতে দিবে না, মানে নরমালি যদি অ্যাড পেজে দিলে দিবে না অ্যাড করতে, বলবে যে তোমার অলরেডি একটা বিজনেস ম্যানেজার অ্যাড আছে। তো এখন আমরা কিভাবে অ্যাড করব? এটার জন্য আমাদের কি করতে হবে, রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, এটা দিলে ওনার কাছে একটা রিকোয়েস্ট যাবে যার পেজ, উনি যদি পারমিশন দেয় তাহলে এই বিজনেস ম্যানেজার অ্যাড হবে, মানে মাল্টিপল বিজনেস ম্যানেজার। মানে দুইটা বিজনেস ম্যানেজারকে অ্যাড হওয়ার জন্য এটাই। হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনি অলরেডি একটাতে অ্যাড শুধু করে অ্যাড ফেলছেন, পেজ দিয়ে দিলে তাহলে শুধু একটা হবে, আর যদি রিকোয়েস্ট বিজনেস ম্যানেজার দেয় সেক্ষেত্রে দুইটা অ্যাড করা যাবে, দুইটা এটাই তো? বিজনেস ম্যানেজারে অ্যাড হবে। আচ্ছা আচ্ছা। ভাই এখানে আনিসুর রহমান আছে কি রেজাউল ইসলাম, ঠিক আছে, রাজান হোসেন, এখানে দুজন ব্যক্তি না, এক্ষেত্রে দুইটা কি বিজনেস ম্যানেজার দুইটাই বিজনেস ম্যানেজারের অনার। ওনার সেটা অনার একজনই, অনার হইলো মূলত একজনই থাকে, বাট এই হিসাবে দুইজনেরই অ্যাক্সেস অনার হিসাবে আছে। আচ্ছা 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 আচ্ছা। সেই ক্ষেত্রে এখন যে বিজনেস পেজটা করতেছেন সেই ক্ষেত্রে অন্য বিজনেস ম্যানেজারের জন্য অ্যাডের জন্য তো রিকোয়েস্ট টু বিজনেস ম্যানেজার এটা। আমি আপনাদের সিম্পলি বুঝাই, ধরেন এই যে পেজটা আমি অ্যাড করছি না ইকম ইভেন্টও, জি জি। এই পেজটা আপনারা অন্য নতুন একটা বিজনেস ম্যানেজার বা আপনাদের একটা বিজনেস ম্যানেজার আপনারা অ্যাড করতে পারবেন না, মানে অ্যাড এ পেজে। তো অ্যাড এ পেজে যদি আমরা অ্যাড করতে না পারি তাহলে আমরা কিভাবে অ্যাড করব? তো ওটার জন্য আমাদের অ্যাড করতে হলে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, অন্য একটা বিজনেস ম্যানেজার অ্যাড করতে পারবো। জি ভাই, এখন Request- ক্লিয়ার ভাই, ক্লিয়ার। এই মানে রিকোয়েস্ট দুইটা বিজনেস ম্যানেজারে ক্রিয়েট করার জন্য। ওই পেজের মালিকটা এই পেজে এখন যদি আমি একটা ক্লিক করি তাহলে কি হবে, এই পেজের এডমিনের কাছে একটা রিকোয়েস্ট যাবে যে আমি অন্য একটা বিজনেস ম্যানেজার অ্যাড করব, তখন ওই যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনারটা অ্যাড হবে, আর নাহলে হবে না। মানে দুইটা বিজনেস ম্যানেজারের মানে এখানে ভাই আমি সিম্পলি বুঝাই, মাল্টিপল বিজনেস ম্যানেজারে যদি একটা পেজ অ্যাড করতে চান তাহলে এই রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করে আপনাদেরকে অ্যাক্সেস দিতে হবে, এটাই সিম্পল। এখনো বুঝেন নাই? ক্লিয়ার না? আর কিভাবে বুঝছি বুঝাইলে ভাই, বুঝবেন বুঝছি বলেন? ভাই। সবাই কাইন্ডলি বলবেন, ক্লিয়ার না হলে এখনো আবারও বোঝাবো, ক্লিয়ার না হলে আচ্ছা, এই kindly জায়গায় বলবেন। একটা বিজনেস ম্যানেজার আছে এটা। এখন এটা তো আমি already আরেকটা একটাই আছে। বিজনেস ম্যানেজারে আরেকটা বিজনেস ম্যানেজার যদি অ্যাড হইতে যাই তখন আর কি রিকোয়েস্ট দিয়ে আমি এই পেজটা হ্যাঁ, এই অ্যাড পেজ করতে পারবো। বিজনেস ম্যানেজার না, পেজটা মূলত পেজটা। হ্যাঁ কি পেজটা আর কি Add বিজনেস করার ম্যানেজার অ্যাড করার ভাই জন্য। আমি একটু বলি, এখন এই পেজটা এখন এই বিজনেস ম্যানেজার আন্ডারে আছে, ঠিক হ্যাঁ। আছে, এখন এই পেজটা চাচ্ছে যে অন্য একটা কি বিজনেস ম্যানেজার আন্ডার চলে যাওয়ার জন্য, মানে সে দুইটাই বিজনেস ম্যানেজার থাকবে, এই জন্য তাকে রিকোয়েস্ট করতে হবে, তাই তো? আমি বলি, এই যে পেজটা আছে ধরেন, এই যে দেখেন এটা হলো পেজ ইকম ইভেন্ট, হ্যাঁ এই পেজটা ইউটিউব, অলরেডি আমি এই যে বিজনেস ম্যানেজার অ্যাড করছি না, হ্যাঁ এই এটার মধ্যে আছে, হ্যাঁ অ্যাড করছি। এখন ধরেন কি হইলো, আপনার এই বিজনেস ম্যানেজারটা আপনার নষ্ট হয়ে গেল, হারায় গেল, জি জি জি। এখন আপনি তো এটা রিমুভ করতে পারবেন না, পারবেন? না না না, পারবো না। এখন অন্য বিজনেস ম্যানেজার অ্যাড করতে হলে অনেক কি করবেন, কারণ রিমুভ ছাড়া তারা অ্যাড করতে পারবেন না।
একটা বিজনেস ম্যানেজারে একটা পেজ অ্যাড করা যায়, একটা পেজ একটা বিজনেস ম্যানেজার অ্যাড করা যায়। তো এখন আপনার পেজটা না থাকলে কি করে, আপনার রিকোয়েস্ট এ অ্যাক্সেসে ক্লিক করে ওই পেজটা সিলেক্ট করে দিলে তখন ও কি করবে, একটা রিকোয়েস্ট যাবে, এটা হলো এখানে আসবে, এই দেখেন পেজ রুলস। তখন এখানে আসলে আপনারা কি করবেন, এখান থেকে যদি অ্যাক্সেস ক্লিক করে দেন ওই বিজনেস ম্যানেজারটা, তাহলে এই পেজ অ্যাড হবে, এই বিজনেস ম্যানেজার নতুন একটা বিজনেস ম্যানেজার এই পেজটা অ্যাড হয়ে যাবে। ভাই এটা মাল্টিপল কখন করে? বিজনেস ম্যানেজারে একটা পেজ অ্যাড করতে হলে আপনাদের অলরেডি যদি একটা অ্যাড থাকে, অ্যানাদার বিজনেস ম্যানেজার অ্যাড করতে চাইলে আপনাদেরকে রিকোয়েস্ট অ্যাক্সেস নিয়ে করতে হবে। এবার বুঝতে পারছেন ক্লিয়ার? বুঝতে পারছি ভাই। তখন কি আমরা আগেরটা ডিলিট করে দিতে পারবো, আগের বিজনেস ম্যানেজারটা? আগেরটা তো হারাই যাবে। আগেরটা তো অলরেডি হারাই ফেলাইছেন, তো এখন ওটাতে তাই তো, কিভাবে রিমুভ হারায় গেছে, আমি ওটার মধ্যে এক্সেস না, চাইতেছি না, এখান মানে থেকে ওইটা আমি পারবেন না। সম্পূর্ণ বাদ দিয়ে দিব। ওইটা হবে না? অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, কারণ আপনি কিন্তু এখান থেকে ও। অনারশিপ চেঞ্জ হয়ে যাবে। ওকে ওকে ভাই, বুঝতে পারছি। তো অনারশিপ চেঞ্জ হয়ে যাবে না এখান থেকে, বুঝতে পারছেন? জাহির জি ভাই ভাই, কি, জাহির বুঝতে ভাই কি পারছি। বুঝতে পারছেন? জহির ভাই বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, ঠিক আছে, তাহলে তিনটার দেখেন মধ্যে। এখন। হুম। তারপরে ক্রিয়েট এ নিউ বিজনেস ম্যানেজার, এটা বুঝতে পারছেন? জি জি এই জি যে এটা তো নতুন নতুন একটা পেজ নতুন ক্রিয়েট পেজ করা, করতে এটা হলে এটা নতুন পেজ। হ্যাঁ এখান থেকে করা যাবে এটা। তারপরে হলো অ্যাড অ্যাকাউন্টস। অ্যাড অ্যাকাউন্টস মানে কেউ কি জানেন অ্যাড অ্যাকাউন্টস মানে কি? যে বোঝেন দেখি, আপনারা শেয়ার করেন দেখি আপনারা কি বুঝেন অ্যাড অ্যাকাউন্ট মানে কি, অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কি করা হয়? অ্যাকাউন্ট অ্যাড করা। না, শাহরুখ ভাই বলেন অ্যাড অ্যাকাউন্টটা কি, শাহরুখ মানে ভাই অ্যাড বলেন, অ্যাকাউন্ট দিয়ে বললে শাহরুখ কি ভাই তো করে? এক্সপিরিয়েন্স। ভাই এছাড়া এটা দিয়ে, এই অ্যাড অ্যাড অ্যাকাউন্ট ক্যাম্পেইন দিয়ে তো আমরা করা হয় অ্যাড এটাতে। দিব। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাড রান করব। অ্যাড রান করতে হলে মাস্ট বি অ্যাড অ্যাকাউন্ট লাগবে। সো অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, আমি দেখি আর করা যায় কিনা। আর করা যাবে না। অ্যাড ক্রিয়েট করা আছে তো ভাই। আচ্ছা, আপনারা কি কেউ অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? নিউ বিজনেস ম্যানেজারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। হ্যাঁ, একটা করা যায়। আচ্ছা, আমি এটা টোটালি রিমুভ করি, দেখি আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট। এটা আমি অ্যাড অলরেডি আমার অ্যাকাউন্ট ক্লায়েন্টে দিয়ে দিছি, এই জন্য আর কি অ্যাড অ্যাকাউন্ট করা আমি করে দিছিলাম। ভাই, ক্লায়েন্টকে অ্যাড অন করতে হলে কিভাবে করতে হবে এটা? ওইটাই দেখায় দিব ভাই, এই এখনো যে, দেখাই নাই, এই জন্যই তো আচ্ছা আমরা ওইটাই যাচ্ছি। তো আপনারা আচ্ছা আচ্ছা। পেজটা ক্লিয়ার, রাইট? ভাই জি ভাই। ঠিক আছে, আমরা আরেকটা অ্যাকাউন্টে চলে গেলাম। আমার কাছে অনেক ওল্ড অ্যাকাউন্ট আছে ফেসবুক, এগুলা লাগবে আমার যখন আমি ফেসবুকে অ্যাড অ্যাকাউন্টে কাজ করব। শাহরুখ ভাইয়ের যেমন লাগে, উনি তো ওল্ড অ্যাকাউন্ট, উনি তো দেয় না, উনি ক্লায়েন্টের গুলাতে করে দেয়। আমি এক একটা অ্যাড অ্যাকাউন্ট, একটা ফেসবুক অ্যাকাউন্ট কত সেল করি জানেন? $100। অনলি একটা ফেসবুক অ্যাড, এই মাথায় একটা নষ্ট। বিজনেস ম্যানেজার সেল করি $100। দেখি ক্লায়েন্টের কাছে বিক্রি করেন। জি, ক্লায়েন্টের কাছে। তো আপনারাও এই কাজ করতে পারবেন, এই শুধু অ্যাড অ্যাকাউন্ট করে করে $20-30 করে নিতে পারবেন। বুঝতে পারছেন? সব সেটা কাজেরই কিভাবে? ডিমান্ড আছে, যে যেটা করতে পারেন, কাজের কোনো শেষ নাই। ছোট্টখাটো একটা পার্ট নিয়ে করলেও আপনি $1500-2000 করতে পারবেন, কোনো ব্যাপারই না। এই যেমন এই অ্যাকাউন্ট, এই যে শাহরুখ ভাই যেটা করে, আপনারা তো সবাই দেখতেই পারছেন যে উনি কিভাবে কি করে। উনি তো ভালো কাজ করছে অলরেডি। এর আগের মাসে $1200 করছে ভাই। কি নিয়ে কাজ করছেন? শুধু বিজনেস ম্যানেজার নিয়ে না, বিজনেস ম্যানেজার অ্যাডস ক্যাম্পেইন ছিল অ্যাড মাত্র ক্যাম্পেইন তো খুবই 6টা। কম, 3-4টা কাজ করছেন দেখলাম। 6টা ছিল, আর 6টা, বাকি হ্যাঁ সবগুলাই। 6টা ধরলাম 200-300, তার $1000 তো না ভাই, করতেন শুধু বিজনেস ম্যানেজার দিয়ে। ভাই 200-300 ছিল না, ওই জায়গায় একটু ছিল, ওই জায়গায় ছিল 400, অ্যাডস ক্যাম্পেইনে 400 ছিল, ও, বড় আর বড় বাকিগুলো 2-3 সব পেয়েছেন, বিজনেস এই তো? ম্যানেজারে। জি ভাই। ঠিক আছে। ভাই এটা সেটআপের ভীষণ চাহিদা ভাই, জাস্ট ভীষণ সেটআপের। চাহিদা মানে, কারণ এটা চাহিদার কারণ আছে একটা। রিসেন্টলি ফেসবুক বিজনেস ম্যানেজারে, মানে এখন নতুন ফেসবুকে অ্যাকাউন্ট গুলো করতে পারে না, বিজনেস ম্যানেজার করতে দেয় না, করতে গেলে অকারেন্ট মানে ইরর দেখায়। সেই জন্য ক্লায়েন্টরা, আরেকটা জিনিস আছে কারণ কি কি জন্য ক্লায়েন্টরা কিনে নেয়, কিনে
মানে ওদের ওল্ড অ্যাকাউন্ট মানে বিজনেস ম্যানেজার গুলো ম্যাক্সিমাম এখন কিন্তু অ্যাড অ্যাকাউন্ট গুলো ডিজেবল হয়ে যাচ্ছে। তখন ওরা কি করে, নতুন বিজনেস ম্যানেজার কিনে দেন আবার শুরু করে। আবার কি জন্য কিনে, এক একজনের 4-5টা করে বিজনেস রান করে, সেই জন্য প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে বিজনেস ম্যানেজার লাগে, সেই জন্য ওদের কিনা লাগে। ভাই এখন থেকে তাহলে ইমেল ক্রিয়েট করে ফেসবুক আইডি খুলে রাখা এটা বেটার হবে না? হ্যাঁ, ওল্ড অ্যাকাউন্ট লাগে, অনেক সময় সেল করতে পারবেন, 20-30 ডলার তো কোনো ব্যাপারই না। তো আমরা ট্রাই কি করব, এখন দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেখেন কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের কি করতে হবে বলেন, আমি বুঝাই দিচ্ছি কোনটা কি। অ্যাড অ্যাকাউন্ট, যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট অন্য কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে, ধরেন ওই যে আমি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম না, ওই অ্যাড অ্যাকাউন্টে চাইলে এখানে অ্যাড করতে পারবো। ওর ওইটা যদি অলরেডি অ্যাড অ্যাকাউন্ট থাকে, এখান থেকে রিকোয়েস্ট করে আনতে পারবো। এখন মূলত আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তাহলে আমাদের কি করতে হবে বলেন, কোন অপশনটা সিলেক্ট করতে হবে? নিচেরটা ক্রিয়েট Create নিউ add অ্যাড account। অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টের নাম চাইছে, নাম দিলাম একটা, নিল এটি। তারপর হলো টাইম জোন, যেটা আপনারা যদি বাই ক্লায়েন্টের হয়, ক্লায়েন্টের জিজ্ঞেস করে নেবেন টাইম জোনটা কি। তারপর হলো কারেন্সি আপনারা যেটা দেওয়ার ওটা দিয়ে নেবেন, যদি ইউএসডি দিবেন ক্লায়েন্টের জিজ্ঞেস করে নেবেন। দেন নেক্সট, এখন বিজনেসটা হবে কি, যদি কোনো ক্লায়েন্টের হয়ে করে দেন, তাহলে তার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার এখানে আইডিটা দিলেই তার কাছে চলে যাবে। আর যদি এই ফেসবুকের জন্য করেন, তাহলে কি হবে, মাই বিজনেস প্র্যাকটিস বিজনেস ম্যানেজার ক্রিয়েট, আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এখান থেকে ভাই, পারমিশন দিতে হবে। ভাই আমাদের এই দেখেন এগুলো অন করে দিবেন, প্রত্যেকটা অন করে দিবেন। আর এই যে এটা অন করে দিবেন, সিলেক্ট করে দিবেন। আমরা বেশিরভাগ তো ক্লায়েন্টের জন্যই করব, তাই না? ক্লায়েন্টের জন্য করবেন, ক্লায়েন্ট বলবে যে তুমি, কারণ এই পুরো অ্যাকাউন্ট সহ চাইবো ক্লায়েন্ট। আর যদি ক্লায়েন্ট চায় যে না শুধু বিজনেস ম্যানেজার, অলরেডি সব ক্রিয়েট করে এগুলো অন করে দেন, এখান থেকে পিপল অ্যাড করে দিবেন, আর আপনি এখান থেকে লিভ নিয়ে দিবেন। এই যে বিজনেস ইনফরমেশন থেকে এখান থেকে তাহলে লিভ কি আমরা আগে থেকে কয়েকটা ক্রিয়েট করে রাখবো আর কি এরকম? হ্যাঁ, ক্রিয়েট না, আগের থেকে করা লাগবে না, যখন ক্লায়েন্ট চাইবে তখন আপনার নিজে থেকে ক্রিয়েট করে দিয়ে দিবেন। তাহলে ভাইয়া আমাদের কি ক্লায়েন্টের সাথে সবসময় কন্টাক্ট, মানে এই কাজটা করার সময় একটু বেশি কানেকশন রাখা লাগবে? হ্যাঁ, তুমি কি চাও কি না চাও এরকম ডিটেলস। বুঝলাম না ব্যাপারটা আপনার। এই যে অনেক কিছুই তো ক্লায়েন্টের কাছ থেকে ডিটেলস নেওয়া লাগে, এটা কি হবে? এত কিছু দরকার নাই, এত কিছু দরকার নাই। আপনি ক্লায়েন্টের থেকে অ্যাড্রেস নেবেন একটা, আর ইমেল অ্যাড্রেস নেওয়া দরকার নাই। ইমেল অ্যাড্রেস এটা আপনার মতো করে একটা অন করে দিবেন, একটা ইমেল দিয়ে আপনি যত বিজনেস ম্যানেজার করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখেন আমি কিন্তু এই ইমেলটা দিয়ে আগেরটাও করছিলাম, এখনো করলাম। তো যত ইচ্ছা এক ইমেল দিয়ে করতে পারবেন। পরে কি করবেন, সবকিছু কমপ্লিট করে আপনার মতো করে দেন এখান থেকে অ্যাড পিপল দিয়ে দিবেন। একজন অ্যাড করতে পারলে দেখুন, তারপরে কি করবেন, এই যে পেজ ইনফরমেশন থেকে এখানে একটা, এই দেখেন এখানে এই দেখেন এই যে বিজনেস অ্যাকাউন্ট কন্টাক্টে এনে একটা লেখা থাকবো লিভ বিজনেস ম্যানেজার, এখান থেকে লিভ নিয়ে দিবেন, তাইলে হবে। ক্লায়েন্টে অ্যাড করে আগে ফার্স্টে ক্লায়েন্টে অ্যাড করতে হবে, দেন আপনি এখান থেকে লিভ নিলে ক্লায়েন্টে শুধু অনারশিপ থাকবে, আর আপনি রিমুভ হয়ে যাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝছি। তখন কিন্তু এখন যদি আমি এই বিজনেস ম্যানেজারটা অন্য কারো দিয়ে দিই না, তাহলে এটা দিয়ে আমি আবার বিজনেস ম্যানেজার করতে পারবো, এটা জানেন? এই সেম ইমেল দিয়া? এই সেম ইমেল সেম ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি সবাই বিজনেস ম্যানেজার দিয়ে দিয়ে যত ইচ্ছা করতে পারতেছি। আচ্ছা, বুঝতে আপনারা পারছি। ক্লিয়ার? জি ভাই। যদি এটা ব্যান হয়ে যায়, ধরুন কি ban ফেসবুক হয়ে যায়? থেকে ব্যান করে দিল এটা, কি ব্যান করে দিল? এই আমার মানে এই বিজনেস ম্যানেজারটা ব্যান করে দিল। বিজনেস ম্যানেজার ব্যান করলে আপিল করবেন, সমস্যা কি? যদি ভায়োলেশন না করেন। না না, তারপরে যদি আমি এটা আবার বাদ দিয়ে আবার করি, এটা কি হবে? আপনি এটার জন্য করতে হলে যে কোনো একটা ফেক অ্যাকাউন্ট করে এটারে আবার ট্রান্সফার করে দিবেন, ট্রান্সফার করে দেন লিভ নিয়ে দিবেন, তাইলে আবার করবেন। ওকে ভাই, ঠিক আছে? কঠিন বিষয় ভাই, অনেক কিছু মাথার উপর দিয়ে যাইতেছে ভাই। আজকে ক্লাসটা হচ্ছে মাত্র উদ্দি যাচ্ছে আমার। আচ্ছা বলেন, কোথায় বোঝেন নাই বলেন। সবারই বুঝতে পারছি ভাইয়া, মানে বাট ক্লায়েন্টকে আমরা কিভাবে বিজনেস অ্যাকাউন্টটা দিব, কিভাবে করব, এটা তো মাত্র এটা উদ্দি তো আমি যাচ্ছে। আপনাদেরকে এখনো প্র্যাকটিক্যাল দেখাই না, ওটা পিপল বা পার্টনারের মাধ্যমে করবো, ওটা তো আমি বললাম যে পরে দেখাবো। টোটালি আমরা অ্যাড অ্যাকাউন্ট ভাইয়া করে। আমাদের পুরা টোটাল ইন টোটালটা একদম প্র্যাকটিক্যালি ভালো মতো কয়েকবার করাবেন। আচ্ছা আমি একটা নতুন পেজ করে নেই। আজকে একটু শপিফাই যেমন একদম ক্লিয়ার হয়ে গেছে, সব ঝামেলাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা পারি, মনে হয় যে না ঝামেলা হবে না। এটাও এতটা ক্লিয়ার না যদি প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ ওইটাই, এটা কেমন যেন অনেক কিছু মাথার উপর দিয়ে যায়। আচ্ছা আমি বলি আপনাদের, পেজ আমি করে নিলাম, একটা সমস্যা নেই। এখন বলি, এই যে বিজনেস ম্যানেজারটা অ্যাড অ্যাকাউন্টটা, আপনাদের প্রবলেম, আপনারা কি বিজনেস পেজ আর অ্যাড অ্যাকাউন্ট কি বুঝতে পারছেন নি? এটা বলুন।
পেজটা বুঝতে পারছি। পেজটা মোটামুটি বুঝতে পারছি ভাইয়া। অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাড অ্যাকাউন্ট ছাড়া আপনি অ্যাড রান করতে পারবেন না। অ্যাড 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 অ্যাকাউন্ট মানে অ্যাড অ্যাকাউন্ট মূলত বলে যে আমাদের কার্ডের মতো, মানে কি কার্ডের মতো না রে ভাই, আমি বলি। এই দেখেন, এই যে আমি ওপেন অ্যাড অ্যাকাউন্ট যাই, এই যে অ্যাড এখন অ্যাকাউন্ট আমি এখান থেকে অ্যাড রান করতে পারবো। এই দেখেন, দেখছেন, এটাই হলো অ্যাড অ্যাকাউন্ট। এই দেখেন এখানে। তো এইটা ছাড়া যদি আমি এটা ক্রিয়েটই না করি, তাহলে কি আমি এই হোম পেজে আসতে পারবো? তাহলে তো ভাই আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে মনে হয়। আপনাদের সবার কিন্তু জানেন প্রত্যেকে একটা করে অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা কি আপনারা জানেন? না ভাইয়া জানি না। আছে, ওটা আমার হলো একটা আছে। পার্সোনাল, ওটা হলো পার্সোনাল। এখন দেখি পার্সোনালে কিভাবে যাবেন। এই দেখেন, পার্সোনালে যেতে হলে কি করবেন, সবাই কি করবেন, সেটিংসে ক্লিক করবেন, তারপরে হলো পেমেন্টস, তারপরে দেখেন এখানে দেখেন কি লেখা আছে, অ্যাড, এই দেন ইউ ক্যান ফাইন্ড ইউর অ্যাড অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে এটা হবে আপনার নিজস্ব পার্সোনাল, এটা কিন্তু বিজনেস অ্যাড অ্যাকাউন্ট না। এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে কিন্তু এত কিছু থাকে না, শুধু একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। আর পেজ গুলো আপনার এই যে নর্মাল ফেসবুক অ্যাকাউন্টে অ্যাডমিন থাকলেই হবে। আর এই দেখেন, এটার আন্ডারে দেখেন, এই যে এটা হলো বিজনেস ম্যানেজার, দেখছেন? আচ্ছা আচ্ছা। সো আপনাদের প্রত্যেকেরই একটা করে পার্সোনাল অ্যাকাউন্ট আছে। এই যে এটা হলো পার্সোনাল, দেখেন এই যে নাম নীল প্রজাপতি, এটা হলো পার্সোনাল। এই দেখেন ইউর পার্সোনাল অ্যাকাউন্ট, আর এটা হলো ইউর বিজনেস অ্যাকাউন্ট, দেখছেন? তো আপনারা কি এখন কি বুঝতে পারছেন? যে এখন বলেন, আমি আপনাদের বলি, যদি আপনারা অ্যাড রান করতে চান, একটা অ্যাড অ্যাকাউন্ট আর একটা পেজ মাস্ট বি লাগবে। এখন কি ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করা হয়। অ্যাড মানে অ্যাড যে দিবেন, এই অ্যাড এখানে অ্যাড অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করতে হবে। জি, যদি বিজনেস ম্যানেজার দিয়ে করেন তাহলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর যদি পার্সোনাল দিয়ে করেন আপনার অ্যাড অ্যাকাউন্ট করা লাগবে না। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট অলরেডি করাই থাকে। আপনার এখন ক্লিয়ার? আচ্ছা, বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাড অ্যাকাউন্ট করলে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওখানে যদি ওই যে আপনি বললেন যে ইউজার নেম আর লাগে, জিমেইল বা পাসওয়ার্ড লাগে, ওখানে যদি এটা ভুলে যায় তাহলে পরবর্তীতে কি? আমি তো ইমেল আর পাসওয়ার্ড বলতে আমি তো এটা কখনো বলিনি। না না, ওই যে ইউজার দিয়ে নাকি ঢুকতে হয়, ইউজার নেম আর ইউজার ইজ পিপল, মানে অন্য কাউরে অ্যাক্সেস দিয়ে রাখলে আপনি পরে তার থেকে অ্যাক্সেস নিতে পারবেন, ওটাই আমি বুঝেছি। ও ঠিক আছে, এই দেখেন অ্যাড অ্যাকাউন্ট মানে হলো একটা অ্যাড দিতে হলে মাস্ট বি অ্যাড অ্যাকাউন্ট লাগবে। এবার কি আপনার ক্লিয়ার? জি ভাই। বলেন কে কে বোঝেন নাই, আবার বলেন। জি ভাই বুঝতে পারছি, প্র্যাকটিস করতে গেলে আরেকটু ভালো মতো বুঝবো। মানে তারপরে হইছে কি, অনেকগুলা পার্ট তো, মানে ফার্স্ট থেকে এখন পর্যন্ত 4টা আচ্ছা, ক্লাস আমি হইছে, তাহলে আমি অনেকগুলা একটা part তো, জিনিস এইজন্য ক্লিয়ার আসলে করে ভয় দিই। লাগতেছে। আচ্ছা, একটা কাজ করি তাহলে, আপনারা বলি, আপনারা যদি সবাই বলেন যে ভাই ওইভাবে করেন তাহলে ওইভাবে করবো। এই জি ভাই, বিজনেস বলেন। ম্যানেজারের যে মূল পার্ট গুলা, যেগুলো লাগবে আর অন্যগুলো যেগুলো লাগে না, ওগুলো কি বাদ করে দিব, আর যেগুলো লাগবে অন্য ওগুলো দেখাবো। আসলে মানে কাজ করতে গেলে আমাদের অরিজিনালি টোটালি কি কি লাগবে সেগুলোর উপরে আমাদের এই করা, আর বাকিগুলো কি আমি আপনাদেরকে খালি একবার করে বইলা দিলে হবে? যদি একেবারে প্রয়োজনই না পড়ে তাহলে ওগুলো বাদ দেন। ওগুলা লাগে না, যেমন আমি বলি আসলে ভাই ওইগুলা কিছুই লাগে না। এই জায়গায় আমি বলি, এখানে যে এতগুলা সেটিং কি কি লাগবে না আমি বলি। আপনাদের পিপলটা, পার্টনারটা জানতে হবে, পেজ অ্যাড অ্যাকাউন্ট লাগবে, এই বিজনেস অ্যাসেট লাগবে না, অ্যাপও লাগবে না, ইনস্টাগ্রাম লাগবে না, লাইনও লাগবে না। এখান থেকে ডাটা সোর্সের ক্যাটালগ লাগবে, পিকচার লাগবে, আর কিছুই লাগবে না। কাস্টমার অডিয়েন্স লাগবে, ইভেন্ট সোর্স এটা লাগতে পারে। পরে ব্র্যান্ড এন্ড সেফটি এটা লাগবে, এটা টোটালি লাগবে না। রেজিস্ট্রেশন টোটালি লাগবে না। ইন্টারগেশন টোটালি লাগবে না। পেমেন্ট টোটালি লাগবে না। সিকিউরিটি এটা টোটালি লাগবে না। রিকোয়েস্ট এটাও টোটালি লাগবে না। নোটিফিকেশন লাগবে না। বিজনেস ইনফরমেশন লাগবে, এখান থেকে আপনার বিজনেস অ্যাকাউন্টে যে ইনফরমেশন চেঞ্জ করতে বা অ্যাড অ্যাকাউন্ট রিমুভ বা ইমেল চেঞ্জ করতে। ঠিক আছে, তো আমাদের কি কি লাগবে? ডাটা সোর্সটা লাগবে, অ্যাকাউন্টস লাগবে, ইউজার্স লাগবে, আর হলো কি লাগবে? বিজনেস ইনফরমেশন। আদার্স ওগুলো কিছুই লাগবে না। তাহলে যেগুলো প্রয়োজন সেগুলো স্টেপ বাই স্টেপ আমাদের একটু ক্লিয়ারলি বুঝাই দেন। আপনারা কি অ্যাকাউন্টস এর মধ্যে পেজ আর অ্যাড অ্যাকাউন্ট বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। রিসেন্ট ক্লিক, এই যে এক মিনিট লাইন থাকে, রিসেন্টে ক্লিক করে তাহলে চলে যায়। ইমেল হয়তো বল দিছে, আপ ইমেল বল, ইমেল করো নাই তুমি? ইমেলটা ভালো করে দিয়ে আপডেট ইমেলে ক্লিক করো, তাহলে চলে যাবে। ফাইবার তো ভেরিফিকেশন। বলেন এবার, আমি বলি, আপনারা কি অ্যাড অ্যাকাউন্টটা বুঝতে পারছেন? জি স্যার।
অ্যাড অ্যাকাউন্ট মানে যদি আপনি কোনো বিজনেস ম্যানেজারের আন্ডারে যদি কোনো অ্যাড রান করতে চান তাহলে অ্যাড অ্যাকাউন্ট লাগবে। এখন কি আপনারা ক্লিয়ার? জি ভাই। ভাই আমি একটা কোশ্চেন, আমার এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে? এরপরে আমি চাচ্ছি যে একটা অ্যাড রান করব, বিজনেস ম্যানেজারের আন্ডারে তো? সেক্ষেত্রে আমাদের, হ্যাঁ বিজনেস ম্যানেজার আন্ডারে আমি একটা অ্যাড রান করব, সেক্ষেত্রে আমাকে নতুন করে আবার কি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? যদি না থাকে অবশ্যই করতে হবে। না একটা তো ডিফল্ট ভাবে থাকে আমার, ঠিক আছে? ডিফল্ট ওটা ক্লায়েন্ট যদি থাকে তাহলে পার্সোনাল, ওটা কিন্তু বিজনেস ম্যানেজার না। ওটা পেজের জন্য আর একটা ক্রিয়েট করতে হবে আর কি। আমি বলি একটা নরমালি বলি, পার্সোনাল আর বিজনেস ম্যানেজারের পার্থক্য কি? পার্সোনাল ইউজ করে পার্সোনালের ক্ষেত্রে, ধরেন আপনার নিজের একটা পার্সোনাল বিজনেস, এখন নিজের পার্সোনাল যেমন নরমাল বস্তু দেওয়ার লাগে ওইটা হলো পার্সোনাল তো করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে বিজনেস, আপনার একটা বিজনেস আছে তো ওইটার আন্ডারে করবেন, তাহলে বিজনেস ম্যানেজার দিয়ে করতে পারবেন। আর পার্সোনালে অ্যাক্সেস দিতে ঝামেলা, আর বিজনেস ম্যানেজারে কাউরে অ্যাক্সেস দিতে ঝামেলা নাই। বুঝতে পারছেন এবার? অ্যাড অ্যাকাউন্টটা কি ক্লিয়ার নাকি? ক্লিয়ার না হলে আবার বলেন, আমি আবার বোঝাবো, সমস্যা নেই। অ্যাড অ্যাকাউন্ট কি আর করা যায় না? অ্যাড অ্যাকাউন্ট একটার বেশি করা যায় না, নতুন অ্যাকাউন্টে লিমিট একটাই। দেখছেন আমি বলি, এমন বলাই আছে, বিজনেস ইনফরমেশন গালি দেখতে পারবেন। এই দেখেন এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে বলেন? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট লিমিট 1। 1। চাইলে আমরা লিমিট করতে পারবো, সেটার জন্য আমাদেরকে আপিল করতে হবে। ও আচ্ছা ঠিক এটা আছে। রিমুভ দিলে তো আবার অন্য জায়গায় আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাড করতে পারবো। এটা আনফরচুনেটলি অ্যাড অ্যাকাউন্ট রিমুভ করা যায় না এখান থেকে। মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এটা রিমুভ করা যায় না? না, এখান থেকে রিমুভ করতে পারবেন না। ভাই অ্যাড অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা যায়? ডিঅ্যাক্টিভেট করা যায়। এটা আবার কিভাবে করব, অ্যাক্টিভ করব? ডিঅ্যাক্টিভেট করলে পরে এটা আবার অ্যাক্টিভ করতে হয়, বাট ওই জায়গায় লেখাই থাকবে যে তুমি তোমার অ্যাড অ্যাকাউন্ট, ওরা এটা ধরেন 14 দিন বা 15 দিন ওটা লিমিট দিবে, বলবে যে এর মধ্যে তোমার অ্যাকাউন্ট তুমি যদি এনেবল করতে চাও তাহলে এই ডিঅ্যাক্টিভেটটা ক্যান্সেল করতে হবে, আর যদি না করেন তাহলে পার্মানেন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। পার্মানেন্ট আবার নতুন করে কি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এটা? আপনার লিমিট একটা, আপনারা পারবেন না। আচ্ছা আচ্ছা, তাহলে বিজনেস ম্যানেজার ওটা বাদ। বিজনেস ম্যানেজার বাদ দেন, তাহলে আপনি ওই যে রিকোয়েস্ট করে আপনি অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট নিতে পারবেন অন্য বিজনেস ম্যানেজার থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রিকোয়েস্ট মানে হলো অন্য একটা বিজনেস ম্যানেজার থেকে ওটারে রিকোয়েস্ট করে নিজেরটায় আনা, বুঝতে পারছেন এবার? নরমালি এক কথায় বোঝায় যায়। অন্য এক জায়গা থেকে আমার এটাতে নিয়ে আসা। হ্যাঁ, নিয়ে আসা, তার থেকে পারমিশন করে, পারমিশনের মাধ্যমে নিয়ে আসা। ঠিক আছে, তো অ্যাড অ্যাকাউন্টটা ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। তারপরে দেখবো আমরা হলো ক্যাটালগ। ক্যাটালগটা লাগবে না, ক্যাটালগটা আমি আপনাদেরকে বুঝাই। ক্যাটালগ মানে যেমন প্রোডাক্ট লিস্টিং করেন না আপনারা শপিফাইয়ের মাধ্যমে, এটাও সেম। এখানে আপনারা প্রোডাক্ট লিস্টিং করে আপনার ক্যাটালগ করে আপনাদের নিজেদের মতো করে ছবি সাজায় রাখতে পারবেন। যেমন ক্যাটালগ কি মানে ক্যাটালগ নাম দিলাম। এখন আমরা কি করতে পারি, ক্যাটালগ টাইপ আছে, টাইপ হলে কি আপনার যেটা মধ্যে এটা আপনার প্রোডাক্ট দিয়ে দিবেন। এখন দেখেন আমরা এখান থেকে আমাদের অ্যাক্সেসটা দিয়ে দিলাম, ক্যাটালগ ক্রিয়েট করে ফেললাম। এখন দেখেন আমরা চাইলে কি অ্যাড আইটেমে ক্লিক করে দেখেন আমরা কিন্তু এখন আইটেম অ্যাড করতে পারবো, প্রোডাক্ট অ্যাড করতে পারবো। দেখছেন, এটার মানে হলো প্রোডাক্ট অ্যাড করা, যেটা বললাম। এটা কি শপ নাকি ভাই? জি, এটা কি শপ মানে ফেসবুক শপ নাকি? ফেসবুক শপের জন্যই ক্যাটালগ গুলো মূলত করে। আপনি যখন অ্যাড দিতে যাবেন ওখানে ক্যাটালগ অ্যাড অপশন পাবেন। আচ্ছা, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে? এটা আমরা দেখবো পরে, যখন আমাদের ক্যাটালগে আমরা অ্যাড দিতে যাব তখন। এখন আমরা দেখবো পিক্সেল। সবাই কি সবার ওয়েবসাইটের অ্যাক্সেস মনে আছে? জি ভাই। জি ভাই। পিক্সেল ট্র্যাকিং, এখন পিক্সেলটা কি অনেকের কোশ্চেন না ভাই, পিক্সেলটা কি? জি ভাই, এটা একটু ভালো করে বলুন। কে জানেন কিন্তু কাজ আছে নাকি পিক্সেল সম্পর্কে? কে জানেন? একটু একটু জানি ভাই। পিক্সেলের কাজ কি বলেন, যে কোনো একজন বলেন যে পারেন। শাহরুখ ভাই বলেন। আমাদের ওয়েবসাইটে যে ট্রাফিক গুলা যায় ওই ট্রাফিক গুলা ট্র্যাক করবে, যে ট্রাফিক গুলা
অ্যাক্টিভিটি গুলা ট্র্যাক করবে। অনলি ট্রাফিক নাকি আরো কিছু আছে? একটা ট্রাফিক ধরেন আমাদের ওয়েবসাইটে গেল, যে ও অ্যাড মানে ওর কার্ডটা অ্যাড করলো, তো ওইটার জন্য একটা আলাদা পিক্সেল আলাদাই হবে। আবার তারপরে আমরা এইটার দিয়া এগুলোর জন্য যে কি আচ্ছা পিক্সেলটা কয়বার রিটার্গেট সেটআপ করতে করতে, পারবো। একবার না দুইবার, মানে নাকি মানে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা পিক্সেল সেটআপ করতে হবে? আমি একটা অ্যাড অ্যাকাউন্টের জন্য একটা অ্যাড অ্যাকাউন্টের জন্য একটা পিক্সেল সেটআপ করলে, একটা ওয়েবসাইটের জন্য আর কি একটা পিক্সেল সেটআপ করে ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে যতগুলো করব সবগুলো ওটার মধ্যেই যাবে। হ্যাঁ ওই আমি আপনাদের আরেকভাবে সিম্পলে বুঝাই। অ্যাড অ্যাকাউন্ট পিক্সেল মানে একটা ওয়েবসাইটে ট্র্যাকিং করা, যেমন ওই আমি যদি এই পিক্সেলটা একটা যে কোনো আমার ওয়েবসাইটে অ্যাড করি, তাহলে আমার ওয়েবসাইটে যা যা, যেমন যদি কয়টা ট্রাফিক গেল, কতজন কয়টা পার্সেস আসলো, পার্সেস মানে হলো সেল, কয়টা অ্যাড টু কার্ডে ক্লিক করলো, কয়টা পেমেন্ট রিসিভ করলো, কয়টা চেক আউট হলো, এ টু জেড আমরা ট্র্যাকিং করতে পারবো যদি আমরা কোডটা কত ক্যাটাগরি আসতেছে ভাই? জি, পিক্সেল মানে হলো একটা ওয়েবসাইটে সবকিছু ট্র্যাকিং করা, ট্র্যাক করা, যেটা বলি আমরা সমস্ত অ্যাক্টিভিটি আর কি অ্যাক্টিভিটি, সংরক্ষণ ফুল করা। অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য পিক্সেল সেটআপ করে। এখন পিক্সেল যদি আবার আরো কাজে আছে, যেমন আপনি যদি কনভার্সনের দিতে চান তাহলে কি আপনার পিক্সেল লাগবে, আবার রিটার্গেটিং করতে গেলে পিক্সেল লাগবে, কাস্টম অডিয়েন্স করতে গেলে পিক্সেল লাগবে। বুঝতে পারছেন পিক্সেলের কত কাজ? জি ভাই। আপনি জি কি ভাই, বুঝতে একটা পারছেন? বুঝে দেন তো এখন ভাই। আমরা পিক্সেল ক্রিয়েট করব। ভাই আপনার কথাটা একটু কাটি কাটি আসতেছে, অন্য কারো কি সমস্যা হয় যে ভাইয়ের কথাগুলো কাটি কাটি আসে কিনা? না না, আমরা তো আমার ফার্স্টের ক্লিয়ার দিকে হইছে, এখন শুনতেছি। ক্লিয়ার শুনতে পারতেছি। আমারটা পুরো কেটে কেটে আসে, কিছুই শুনি আমার না, যেন হ্যাঁ, চুপচাপ মাঝে আছে। মনে হয় নেটওয়ার্ক আপনাদের প্রবলেম। নেটে প্রবলেম মেবি। আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাই, ভাই হ্যাঁ ভাই, আমি ক্লিয়ার। ক্লিয়ার আপনি শুনতে কেটে পারতেছি কেটে ভাইয়া। আসে। দক্ষিণাঞ্চলে আপনাদের একটু তাহলে প্রবলেম আপনাদের আছে, নেটের প্রবলেম। হ্যাঁ জানি, দক্ষিণাঞ্চলে নেটের একটু প্রবলেম, প্রবলেম এই জন্য করতেছে। চুপচাপ আছে। হ্যাঁ ঠিক আছে। এই জন্য কোনো আপনারা কোশ্চেন কি করতেছে আচ্ছা না। পিক্সেলের আগ পর্যন্ত পেজ, অ্যাড অ্যাকাউন্ট এগুলা কি আপনারা বুঝছেন কিনা ক্লিয়ার আমাকে আবার বলেন, কারণ ওগুলা না ভাই বুঝলে আপনারা অনেক সমস্যায় পড়বেন। জি স্যার বুঝছি। ভাই তার- এখন তো পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট তো বুঝছি, ঠিক আছে। যদি আমরা প্র্যাকটিসলি করতে যাই জি জি তাহলে কিন্তু আর প্রবলেম হলে তাহলে তখন আবার দরকার হলে ক্লাসটা আবার করব, সমস্যা না ভাই, আপনি বুঝেন। আই উইল মেক, আমরা আগের গুলো দিছিলাম আই উইল সেট আপ এন্ড ম্যানেজ পোর্টফোলিও মানে সেট আপ পোর্টেবল ফেসবুক জহির ভাই, ইনস্টাগ্রাম। জি ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। জি ভাই, বলেন। তোর মোবাইল তো দেখ সমস্যা। আজকে আপনারা ভৌগোলিক অবস্থানের দক্ষিণ আছেন তো, যার কারণে সমস্যা দক্ষিণাঞ্চলে সব। ভাই আজকে প্রচুর গরম পড়ছে, বুঝতেছি না রাতে কি হয়। আমি এই যে এতক্ষণ বলছি শুনতেছি, একটু মানে শুনতেছি বলার পরেই আমি আর শুনি নাই। আমি ফার্স্ট থেকে শুনি না, এই জন্য টোটালি চুপ করে আসছি। কাটি কেটে আসতেছে ভাইয়ের কথাগুলা। হুম, পরে রেকর্ডিং শুনতে হবে, সমস্যা থাকলে তখন ওকে, কোশ্চেন সমস্যা নাই। করবো। তোর আইডিতে তুই মেসেজে রিপ্লাই দে, সমস্যা কি? আচ্ছা আমি দিয়ে দিই তোটা। ছোট ভাইয়ের আইডি আমার পিসিতে তো, তো আরো তো আলাদা পিসি মিসি দেই নাই, এই জন্য আর কি না আমারটা দিয়ে কাজ করছে। আর এটা ছেড়ে রেখে ঠিক আছে আমরা আচ্ছা আমরা কোথায় ছিলাম? পিক্সেল। পিক্সেলে ছিল। এখন পিক্সেলটা সেটআপ করব কিভাবে আপনারা সবাই দেখবেন কাইন্ডলি, একদম জি ভাই। মনোযোগ দিবেন, কোনো কথা বলবেন না, একদম আমি যেভাবে যেভাবে করি আপনারা ওইভাবে করবেন। মানে যে কোথায় কোথায় আচ্ছা। কাজ করে সবগুলাই কি দেখাবেন? পিক্সেলটা আমি দেখাই দেবো যে কিভাবে কোথায় কোথায়। ঠিক আছে কথা বলে দাও। দেখেন এখন আমি পিক্সেল ক্লিক করতে হলে আমাদেরকে ক্লাস অ্যাড এ ক্লিক করতে হবে, দেন আমাদের একটা কি দিতে হবে, এখানে কি নাম দিতে হবে বলেন তো? কি দিতে হবে এখানে? যে কোনো নাম, পিক্সেলের যে নাম পিক্সেলের থাকবে নাম। পিক্সেলের নাম দিবেন আপনারা। নিলয় আইটি, যে কোনো নাম দিলে হবে? জি আপনি যে নামে দিবেন ওই পিক্সেলের নাম সেটাই থাকবে, সো আপনাদের বিজনেস নাম দিয়ে দিবেন। বলে কি মনে আছে আপনাদের? একই ও ইনস্টাগ্রাম অ্যাডস, পরে হলো ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট না, ফেসবুক অ্যাডস। আমারটা ফলো করে, আমারটা ফলো করে।
দেন এখন আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবো, দেন আমারটা আমি দিলাম, আনিসুর রহমান নিলয় এটা দিলাম, এটাতে যা আমি প্রিপেড নেই। মনে আছে কিভাবে ওয়ার্ডপ্রেসে যাইতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি আগে শপিফাইটা দেখাই, কি বলেন? জি ভাই। জি ভাই, শপিফাইটা দেখান। এই যে শপিফাইটা দিলাম, শপিফাইটা একদম সহজ, সবচেয়ে সহজ পিক্সেল সেটআপ শপিফাইয়ের মধ্যে। জি ভাই একটু দেখেন। তো আমি এটা ক্লিক করে আমার লিংকটা নিয়ে নিলাম। আমি এই যে এটা হলো আমি এই লিংকটা আমি কপি করে নিলাম, দেন কি করব এখানে দিব, এই দিলাম। এটা কি চাইছে? চেক ইউর ওয়েবসাইট ফর ইজি সেটআপ। তাহলে কিন্তু আপনি ওয়েবসাইট ছাড়াও এখানে সেটআপ করতে পারবেন, এটা প্রবলেম নাই। দিয়ে দিবেন, আপনাদের জন্য ভালো। কন্টিনিউ দিয়ে দিবেন। এখন আমরা কি দেখেন, তিনটা অপশন আছে, আমরা দুইটা ইউজ করবো, একটা হলো প্রথমটা আর 2 নম্বরটা। তো ম্যানুয়ালি যেটা যদি কোড দিয়ে করি তাহলে আমরা 2 নম্বরটা অ্যাড করব, আর পার্টনারের মাধ্যমে ওয়ার্ডপ্রেস শপিফাই দিয়ে করলে কোনটা করবে দেখেন লেখাই আছে। যদি আমরা শপিফাই বা ওয়ার্ডপ্রেসে করি তাহলে আমাদের কোনটা ইউজ করতে হবে? প্রথমটা। তো আপনারা প্রথমটা ইউজ করবেন, অ্যাড এ কোড প্রথমটা। আর সেকেন্ডারি তারপরে এখন আমরা কোথায় অ্যাড করব, শপিফাই নাকি ওয়ার্ডপ্রেস? শপিফাই ক্লিক করব, দেন এই যে কন্টিনিউ দিব, তারপরে আবারও কন্টিনিউ। ওরা দেখায় দিতেছে, দেখছেন স্টেপ বাই স্টেপ দেখায় দিতেছে কিভাবে কিভাবে কি করবেন। 1 নাম্বার যেতে হবে অনলাইন স্টোর, দেখছেন। 2 নাম্বার যেতে হবে কোথায়? প্রিফারেন্স, দেখছেন। এখন আমরা কি করব? কপি দা পেস্ট পিক্সেল কোড, এই যে কোডটা আছে না আমাদের, এই যে কোডটা, এই যেটা দেখছেন, এটাই আমাদের পিক্সেল কোড, ওইটা না কিন্তু, ওইটা কিন্তু স্যাম্পল। কোনটা আমাদের পিক্সেল কোড বলেন, কেউ একজন বলেন। কপি এন্ড পেস্ট ইওর পিক্সেল আইডি, এটাই। এই কোডটা আমরা কপি করব, দেন আমরা কি করব? শপিফাই এর মধ্যে কোথায় যাইতে বলছে আমাদের? প্রিফারেন্স, তারপরে আগে হচ্ছে ফার্স্টে বলেন, ওই যে অনলাইন স্টোর। অনলাইন স্টোর প্রিফারেন্স, দেন প্রিফারেন্সে গেলে দেখেন অটোমেটিক ওই জায়গায় গেলেই পাবেন যে ফেসবুক পিক্সেল, দেখছেন এই যে ফেসবুক পিক্সেল। এখন আমরা কি করব? কোডটা পেস্ট করে দিব, হইছে। এখন আমরা কি করব? সেভ। দেন আমরা কি করব? এখানে কন্টিনিউ দিয়ে দিয়ে দেখবেন শেষ। এখন এটা আমরা চেক করব যে পিক্সেলটা কি আসলে কাজ হয়েছে কিনা, কি বলেন? এই লিংকটা আমাদের কি চাইছে, এখানে কি চাইছে? আমাদের ওয়েবসাইট লিংক চাইছে না? জি। এই লিংকটা আমরা এখানে দিব, দেখেন এই লিংকটা এখানে দিব। যে ওয়েবসাইটে করছেন পিক্সেল, ওই ওয়েবসাইট এখন কি করব? সেন্ড টেক্সট ট্রাফিক দিয়ে দিলাম, এটা অটোমেটিক এই পেজে আসবে। তখন এই দেখেন ওরা চেক করতেছে আসলে কি এটা হয়েছে কিনা, কোডটা যে আমরা বসাইছি এটা কি আসলে প্রপারলি হয়েছে কিনা। এখন কি দেখেন অ্যাক্টিভ মানে কি, আমাদের পিক্সেল সেটআপটা হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে কেটে দিবেন ক্রস চিহ্ন দিয়ে। দেখেন লাস্টের টুকু কি দেখার জন্য করলেন নাকি? জি, টেস্ট করতে হয় আপনার পিক্সেলটা কি অ্যাক্টিভ হয়েছে কিনা, টেস্ট করলাম আমরা। মানে টেস্ট না করলে কি হবে না? তাহলে আপনি কিভাবে বুঝেন পিক্সেল কি কোডটা কি কাজ করতেছে কিনা? একটু আগে এটা লাল ছিল না ফটোটা, এই দেখেন অ্যাক্টিভ লাস্ট রিসিভ। আমরা লাস্টের টুকু একটু আবার দেখেন, মানে কিভাবে টেস্টের জায়গায় গেলেন। লাস্টের টুকু টেস্ট মানে আপনার দেখাইতে পারবো না। লাস্টে যখন আপনি কোডটা বসাইবেন, কন্টিনিউ করার পরে আপনার ওয়েবসাইটের লিংক চাইবো, ওয়েবসাইটের লিংকটা দেওয়ার পরে সেন্ড টেক্সট ট্রাফিকে ক্লিক করলে এই যে আপনার যে কোডটা এই ওয়েবসাইটে নিয়ে আসবো, তখন ওই জায়গায় অ্যাক্টিভ লেখা উঠতে মনে করবেন আপনার পিক্সেল অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ মানে আপনার পিক্সেলটা সেটআপ হয়ে গেছে, এই দেখেন। বুঝতে পারছি। ঠিক আছে, আমরা আরো পিক্সেল সেটআপ করতে পারবো। এখন আমরা করব কিসের জন্য? ওয়ার্ডপ্রেসের জন্য। তো এখন আপনারা শপিফাইটা কি বুঝতে পারছেন কিভাবে করেন? শপিফাইটা সহজ, কোনো ঝামেলা নাই। জি ভাই, শপিফাই সবচেয়ে সহজ। তো আপনারা কি শপিফাই পিক্সেল সেটআপ বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাই। সবাই কথা বলবেন। জি ভাই। জি ভাই। জি স্যার। তো আমরা এখন দেখবো কি ওয়ার্ডপ্রেস। এখন আমি ওয়ার্ডপ্রেসের জন্য আমার ওয়েবসাইটে যাইতে হবে। আপনাদেরকে গুগল অ্যাডসেন্স দাও, আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিব। গুগল অ্যাডসেন্স দিয়ে ইনকাম করা যায়, আপনারা কি জানেন? গুগল অ্যাডসেন্স শুনছিলাম ভাই। এই দেখেন আমিও কিন্তু অলরেডি আর্নিং করি, আমি কাজ করি না তো মূলত, এই জন্য মূলত এত না। আমিও গুগল অ্যাডসেন্স করতাম এক সময়, একদিনে করছিলাম 32 ডলার, কত জানি। আচ্ছা ভাই, আপনি কি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বিক্রি করেন? না ভাই, আমি সেল করি না।
এই আমার দেখেন আমার 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 ওয়েবসাইটে একজনের দেখেন বউ অ্যাড ছিল শো রে। করে, এখন করে না হয়তো, কেন আমি বুঝতে পারি না, হয়তো করবে, বাট এখন এই দেখেন আমি দেখেন গুগল অ্যাডসেন্স থেকে কত ডলার আর্নিং করছিলাম, পরে আর কাজ করি নাই। আমার এটা কিন্তু ভেরিফাইড, গুগল অ্যাডসেন্স থেকে আমি পেপার পাইছিলাম। ও দেখবেন গুগল অ্যাডসেন্স থেকে যে পেপার পাইছিলাম, দেখবেন এটা দেখি দেখেন। ভাইয়া। এই দেখেন গুগল অ্যাডসেন্স থেকে আমাকে পিন নাম্বার পাইছিল। গুগল অ্যাডসেন্স পিন ভেরিফাই করতে হয়, জানেন আপনারা? না ভাই, আমরা গুগল অ্যাডসেন্স সম্পর্কে অতটা জানি না, জাস্ট নাম শুনছি। আচ্ছা, আমাদের আমাদের ইউটিউবিং করতে গেলে যে গুগল অ্যাডসেন্স লাগে, এটা লাগে জানেন না? জানি ভাই, এগুলো তো মনিটাইজেশন কিভাবে করলে করতে বলে জানি না। এই দেখেন লাগবে না, এটা তুই দেখতে পাবি। রাফি নীল ভাই পাইছিল অ্যাডসেন্স থেকে, ইউটিউবের থেকে পাইছিল। আপনি নীল ভাই করছিলেন? হ্যাঁ ভাই, মেসেজ দিতেছে। ভাই আমার লাখটা যে কোন দিকে ঘুরতেছে ভাই, আমি তো অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে রাখছি, করোনার জন্য তো সিটি করোনা খাই ফেলে দিল নাকি, আল্লাহ ভালো জানে। আসবে ভাই, আসবে, সবকিছু একসাথে চলে আসবে। জাস্ট এটা চাইতে দেন, ট্রাজেডিটা চাইতে দেন। আমারটা কই বেশ করেন, আমরা কই বেশ করি, আমরা কই বেশ করেন, মোটিভেট আসেন, আপনি কই বেশ করেন, আমি পরে দেখি। তুমিও করো, তুমি করো না কে? আরে কি করা শুরু করো, ফুল করো, আমি মডিফাই করবো তো লাস্ট। আচ্ছা দেখ, ঠিক আছে, গুগল অ্যাডসেন্স আপনাদের যে শিখতে চান, আমি আপনাদেরকে আইডিয়া দেবো, ইনশাআল্লাহ ভাই। শিখতে চান? ইনশাআল্লাহ ভাই। ভাই শিখতে চাই ভাই, ইচ্ছা মতো শিখতে চাই। মানে এটা কি অ্যাকাউন্ট আমরা যা করতে শিখাবেন সবই শিখবো। এটা আর কি জি ভাই, মজার জিনিস কি জানেন, অ্যাডসেন্স কেউ অ্যাপ্রুভ করাইতে না, আমি 2 দিন সবাই অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাইতে তাদের সময় লাগে। কেউ বলে যে 20টা পোস্ট লাগে আমগো, আবার কেউ বলে যে অনেকগুলা ট্রাফিক লাগে। এখন মজার জিনিস কি, আমি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবো 2 দিনের মধ্যে, অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে দিতে পারবো 5টা 6টা পোস্ট দিয়ে মাত্র, কোনো উইদাউট ট্রাফিক ছাড়াই। ওই ট্রিক্সও আমার জানা আছে। যে কিভাবে সম্ভব। আমাদের ভাই করে দিয়েন তাই হবে। এখন ভাই আমাদেরকে একটু অ্যাডসেন্স করে যাদেরই সাকসেস হবে, যারা এসইও পারে তাদের জন্য AdSense। এই জায়গায় তো কবি নারাজ। এটা শুনলেই তো এটাই তো নারাজ। সমস্যা। কারণ আপনি ট্রাফিকই না আনলে আপনি অ্যাডসেন্স ইনকাম হবে কিভাবে? আচ্ছা, আমরা এই প্রসঙ্গে না যাই আর। তারপর আমরা কোথায় ছিলাম? এই দেখেন, এখন আমরা আমার ওয়েবসাইটে লগ ইন করি। আমরা ওয়ার্ডপ্রেসে পিক্সেল দেখবো। আপনাদেরকে কিন্তু অনেক কিছু ছিল না আপনাদের কোর্সে, আমি কিন্তু অনেক কিছু অ্যাড করে দিছি, যেমন আরো কিছু মার্কেটিং অ্যাড, সোশ্যাল মিডিয়া, এগুলা। সবার ওয়েবসাইটে মনে আছে? আপনাদের কিন্তু অলরেডি এক ওয়েবসাইট দিছিলাম। জি ভাই। আপনাদের ওয়েবসাইট দিছি, আপনাদের ওয়েবসাইটে আমি সিকিউর করে দিছি, এসকিউএল আর অ্যাক্টিভ করে দিছি, সবই করে দিছি। আপনার ওয়েবসাইট গুলা ইউজও করতে পারবেন যে কোনো জায়গায়। আমরা তো তো ওই যে এখন ওপেন করে ঢুকতে পারি, কিন্তু এর ভিতরে কি কাজ করতে হবে এটা তো বুঝি না। আচ্ছা, আপনাদের বেসিক ওয়ার্ডপ্রেস শিখাবো ইনশাআল্লাহ তাহলে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপর দেখেন অ্যাপারেন্স, আমরা কি করব? আচ্ছা, আপনারা কোনটা দেখবেন, কোডিং এ পিক্সেল সেটআপ দেখবেন নাকি অ্যাপ দিয়ে দেখবেন, যেটা একদম সহজ সুবিধার? ভাই কোডিংটা সহজটাই দেখা দিলে দেখেন। ভালো হয়, কোডিংটা দেখা দিলে ভালো হয় ভাই। আমরা সব কোডিংটা একটা দেখালে দেখলাম। আপনাদের জন্য ঝামেলা আছে, কারণ কোডিং দেখাতে গেলে দেখবেন কি করবেন, তা মজার জিনিস শেয়ার করি। আমাদের লগেরই একজন, সে কি করছে, একটা ক্লায়েন্টের পিক্সেল সেটআপ করতে গিয়ে তার ওয়েবসাইটে কোডই সব রিমুভ করে দিয়েছে। ওরে বাবা। ক্লায়েন্টের সব রিমুভ করে দিয়েছে, ক্লায়েন্টের ওয়েবসাইট একদম ফাঁকা করে দিয়েছে। ই-কমার্স দরকার নেই ভাই, সহজটাই মজার শিখুন। জিনিস কি ছিল, কপাল ভালো, ক্লায়েন্টের ব্যাকআপ ছিল। তারপর ক্লায়েন্ট কিছু বলে নেই? ক্লায়েন্ট বলে নাই, ওই ক্লায়েন্ট বলছে যে তো মিস্টেক হয়ে গেছে, এখন কি করা যায়। ক্লায়েন্ট বলে আচ্ছা, আমার ওই ডেভেলপারের সাথে কথা বলে দেখি কোনো ব্যাকআপ রাখছি কিনা। তো মজার জিনিস, সে ব্যাকআপ গুলা আগেই রেখে দিচ্ছিল। ভাগ্যিস ক্লায়েন্টও ভালো ছিল। ক্লায়েন্টও ভালো ছিল, নাইলে কিন্তু চাইলে সে ফাইবার থেকে তাকে রিমুভও করাইতে পারতো। সেটাই, যে কাজ পারে না। তো আমরা কি করবো, আমরা আমরা সহজ ভাবে দেখবো, যাতে কোনো ঝামেলায় না পড়ি। যে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট তার আমি করে দেখাইতে পারবো। আচ্ছা, আমি করেও দেখাবো, বা আবার
অ্যাপও দেখাবো, আপনারা দুইটাই শিখে রাখেন, ঠিক আছে? তো আমরা কোনটা দেখবো আগে? প্লাগইন দেখবো। প্লাগইন মানে কি বুঝতে পারছেন? ওই যে শপিফাইয়ের মধ্যে অ্যাপ অ্যাপ। তো আমরা অ্যাপ নাও একটা, ঠিক আছে? তো ওটার জন্য আমরা কই যাবো? প্লাগইনে যাবো। প্লাগইন দিয়ে আমরা কি করবো? অ্যাড এন্ড নিউ, ঠিক আছে? ফার্স্টে আমরা কই যাবো? প্লাগইন, দেন অ্যাড নিউ। এখন আমরা কি করবো? এখানে সার্চ করবো আমাদের এটা প্লাগইন মানে হলো অ্যাপ, বুঝতে পারছেন? একটা যে অ্যাপ গুলা। তো এখানে লিখবেন ফেসবুক পিক্সেল, ঠিক আছে? এই দেখেন 1 নাম্বার কি আসছে, কি অফিসিয়াল ফেসবুক পিক্সেল, এটা নামাইবেন, ঠিক আছে? জি ভাই। এই দেখেন, তো আমরা অফিসিয়াল ফেসবুক পেজে ক্লিক করে আমাদের অ্যাপটা ইনস্টল করবো। এখন অ্যাক্টিভ করতে হবে। এখন দেখেন আমরা অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এখন আমরা কোথায় পাবো এটা জানেন? আমরা এটা অ্যাপারেন্সে ক্লিক করলে দেখবেন অ্যাপারেন্স, এই দেখেন অ্যাপারেন্সে ক্লিক করার পরে কই যাবো দেখছেন? অ্যাপারেন্সে না, আমাদের খুঁজতে হবে এটা কই আছে। আমরা একটু খুঁজি, টুলস, সেটিংস। আচ্ছা এই দেখেন সেটিংসে যাওয়া পিক্সেল, ফেসবুক পিক্সেল দেখছেন? ফেসবুক পিক্সেল, জি ভাই সবার নিচে। লাস্টেরটা, সবার এই যে লাস্টেরটা। সেটিংসে গেলে যে ফেসবুক পিক্সেল একটু সেটআপ করব। এই দেখেন এখন আমরা এই দেখেন ফেসবুক পিক্সেল আইডি, জি ভাই। এই আইডিটা বসায় দিতে হবে একদম লাইক শপিফাইয়ের মতো, দেখছেন? তো আমরা এখন একটা বিজনেস ম্যানেজার, এখন আমরা আরেকটা পিক্সেল ক্রিয়েট করি। এখান থেকে অনেকগুলা পিক্সেল করা যায় জানেন? না ভাই। এই দেখেন রিলেটিভ ওয়ার্ডপ্রেস, বুঝার ক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। এটা আমি আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলাম। এটা এই দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। দেন আমরা কোনটা যাব বলেন, এবার বলেন কোনটা সিলেক্ট করব, কোনটা আমি তিনটার মধ্যে কোনটা? প্রথমটা। প্রথমটা। জি প্রথমটা। তারপর তারপর আমরা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে যাব। তারপর তারপর আইডিটা নিব। আচ্ছা এখানে এটা আবার আপনাদেরকে অপশন আছে। ঝামেলা হবে, তাহলে ব্যাক এটা কি করবেন? অ্যাডভান্স এগুলো দেওয়া লাগবে না, কন্টিনিউ করে দিবেন। দেন কি করবেন? কন্টিনিউ। দেখেন ওরাও কিন্তু শিখায় দিতেছে কিভাবে প্লাগইন ওই নামাইতে যে হয়। কিভাবে ডাউনলোডটা হ্যাঁ দিব। দেখছেন এ টু জেড। এটা হলো কাস্টম, সেটা দরকার নেই। এখন আমরা কোন বলেন কোন কোডটা নিব এখান থেকে? ওই যে মাঝখানেরটা মনে হয়। অনলি এই যে 9 থেকে নিব, ঠিক আছে? অনলি কোডটা, ঠিক আছে? ওরা অন্যভাবে দেখাইছে ওই জায়গায়, আমরা দেখবো না ওটা। আমরা কি করবো? কোডটা নিব, ঠিক আছে? এখন বলেন কোডটা কোথায় বসাবো? কোডটা এই জায়গায় বসাই দিব। পিক্সেল আইডি। পিক্সেল আইডি। পিক্সেল আইডি বসায় আমরা কি করবো এখন? এই জায়গায় অ্যাক্সেস টোকেনটা কি ভাইয়া? অ্যাক্সেস টোকেন মানে কোড, কোড ওই যে ম্যানুয়াল কোডটা। হ্যাঁ ম্যানুয়াল, ওটা আমরা যাবো না। আচ্ছা ঠিক আছে। এখন কি করবো? সেভ, সেভ দিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি শেষ। এখন আমরা চেক করবো। এই সেম আগের দেখেন মতো। এই যে সেভ হয়ে গেছে। হ্যাঁ এখন আমরা কি করবো? সব কন্টিনিউ নিয়ে দিয়ে দিয়ে যাবো। আমাকে দেখা দরকার নেই, দেখা দরকার আছে তাইলে আমরা এখান থেকে না ভাই। পিক্সেল আইডি নিতে পারবো, ঠিক আছে? সেম আইডি। সেম আইডি একই। তা আমরা এখন কি করব? এই যে এই জায়গায় আসছি, সুমন ভাইয়ের এখানে প্রবলেম হয়েছে, বলেন যে ভাই এখানে আবার দেখান। জি ভাই। এখন আমরা কি করব? আমাদের লিংক যেটাতে আমরা পিক্সেল সেটআপ করলাম ওই লিংকটা এখানে কি করব? দিয়ে দিব। আমরা দেখবো পিক্সেল কিন্তু এখন অ্যাক্টিভ নেই, আছে পিক্সেল কিন্তু এখনো প্রপারলি সেটআপ হয়নি, হয়েছে লাল চিহ্ন রয়েছে। তাহলে এখন আমরা সেন্ড ট্রাফিক ক্লিক করাচ্ছি, আমাদের ওয়েবসাইটে যাবে অটোমেটিক। আচ্ছা ভাই এটা যদি আমি চেক না করি? চেক না করি তাহলে অ্যাক্টিভ হবে না। অ্যাক্টিভ হবে না? কখন হবে জানেন? চেক না করলে অ্যাক্টিভ হবে কখন? ওই ওয়েবসাইটে যদি আপনি ট্রাফিক যখন যাবে তখনই অ্যাক্টিভ হবে, এর আগে হবে না। ও জি ভাই বুঝতে পারছি। এই দেখেন অ্যাক্টিভ হয়েছে। জি ভাই। জি ভাই। তো এখন আমরা করার চিহ্ন দিয়ে কেটে দিই। কন্টিনিউ দিয়ে দিলে হবে না? কন্টিনিউ দেওয়ার দরকার নেই, ঝামেলা অনেক অনেক কিছু চাই। দেখেন ওয়ার্ডপ্রেস এখন আমরা রিফ্রেশ দিব। ওয়ার্ডপ্রেস কিন্তু এখন অ্যাক্টিভ, অ্যাক্টিভ আছে? এখন অ্যাক্টিভ নাই। রিফ্রেশ দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। ওই যে ওয়েবসাইটে দেখলাম ইয়ে হয়েছে তো। এখন এখান থেকে তো রিফ্রেশ দিতে হবে, হয়েছে? এই দেখেন হয়েছে। জি ভাই। ছবি হয়েছে। জি। তারপরে ক্লিয়ার।
জি ভাই এখন ক্লিয়ার। এখন আর যেটা দেখাবো এটা হলো বিজনেস আইডি। বিজনেস আইডি থেকে আপনি এখান থেকে আপনাদের দেখেন নাম টাম সব চেঞ্জ করতে বিজনেস আমার এই বিজনেস ম্যানেজার নাম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? জি ভাই। মানে বিজনেস ইনফরমেশনের ইনফরমেশনটা আর কি আমরা এই করতে যা পারবো দিয়ে customize। যত নতুন খোলার সময় যা যা লাগছে এখান থেকে সব চেঞ্জ করতে পারবেন। চাইলে এখান থেকে হ্যাঁ। বিজনেস ম্যানেজার রিমুভ করতে পারবেন, পার্মানেন্ট রিমুভ করতে পারবেন। দেখছেন, এই দেখেন, এই দেখছেন। বুঝতে পারছি, মানে এই ইনফরমেশনে টোটালি কাস্টমাইজ করা যাবে। হ্যাঁ, এখান থেকে আপনি এই যে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। ভাই আমার একটা কোশ্চেন আছে। বলেন। তো আমরা একটা ফেসবুক থেকে যখন এই যে বিজনেস ম্যানেজারে ঢুকি, ঢুকে ধরেন আমার একটা বিজনেস ম্যানেজার আছে, যেমন এটা ঢুকেন, এটার একটু ঢুকেন বিজনেস ম্যানেজারটাতে, এই যে বিজনেস ম্যানেজার তো আছে আমরা। না business.facebook.com মানে facebook.com প্রথম ঢুকেন। জি এই যে এই পর্যন্তই। হ্যাঁ, বলেন। আচ্ছা, এই জায়গায় যে উপরে একটা অপশন আছে ক্রিয়েট বিজনেস ম্যানেজার। না, এখন পাবেন না, কারণ অলরেডি আমি ক্রিয়েট করে ফেলছি। অলরেডি আমি ক্রিয়েট করে ফেলছি, তো এখন আর না 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 ওইটা না ভাই, এই এটার মধ্যে ধরেন মাল্টিপল আছে, মাল্টিপল বিজনেস ম্যানেজার আছে, একটা অ্যাক্সেস নিছেন। হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল বিজনেস ম্যানেজার। হ্যাঁ, মাল্টিপল বিজনেস ম্যানেজার থাকলে তো উপরে একটা ক্রিয়েট বিজনেস ম্যানেজার অপশন থাকে। তো ওই জায়গা থেকে যদি আমি আরেকটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি, তো আমি ওই বিজনেস ম্যানেজার আবার ডিলিট করে দিব কিভাবে করে? এই যে এখান থেকে ডিলিট করবেন, এই যে বিজনেস ওই বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করবেন, ঠিক আছে? ওটাতে যাবেন, এই যে এখান থেকে। জি জি। দেন এই যে বিজনেস ইনফরমেশনে যাবেন, দেন এই যে এখানে পার্মানেন্ট ডিলিট দেখছেন? পার্মানেন্টলি ডিলিট, তাহলে ওইটা জাস্ট ওইটাই চলে যাবে তাই না? হ্যাঁ, ওইটাই চলে যাবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। বুঝতে পারছেন এবার? এখন বুঝতে পারছি। এখন আমরা এইটুকু বুঝতে পারছি, আর কি কোনো কিছু আছে? আপনারা কি এইটুকু বুঝতে পারছেন? এই যে এখন আমরা দেখবো, এখন আমরা দেখবো পিপল আর পার্টনারটা ক্লিয়ার হয়ে যাবে। জি ভাই, ঠিক আছে। তো এখন আমি বলি, আচ্ছা কে কে নিবেন অ্যাক্সেস বলেন, আমি যে কোনো একজনকে দিব। আমারটা ফুল ভাই। ফুল হলে প্রবলেম নাই, আমি যতই চ্যাট করতে পারবেন, যত ইচ্ছা, মানে আনলিমিটেড। আমারটাতে দিয়ে দেন, তাহলে যে বাইরে দেন। কে স্ক্রিন শেয়ার দিতে পারবেন তাকে দিব আমি স্ক্রিন শেয়ার। জি, তাহলে কারণ স্ক্রিন শেয়ারের মাধ্যমে অন্যরাও দেখতে পারবেন। আচ্ছা সমস্যা না, আমি স্ক্রিন শেয়ার দিতে পারবো। আচ্ছা, আপনি ইমেলটা করেন এই জায়গায়। আচ্ছা, আমি আপনাকে এখানে আছে, ইমেলটা বলেন। সুমন মাহমুদ 240। ভাইয়ার মেল বলতে বলতে আমাদের সবার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ কার? আমারটা? হ্যাঁ, আপনারটা 240@gmail.com। আচ্ছা ঠিক আছে। এখন এখানে কিছু বিষয় আছে। এমপ্লয়ি মানে অ্যাক্সেস মানে তো আপনাদের বলছিলাম, সে শুধু অ্যাড দিতে পারবে, কিন্তু অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবে না, বিজনেস ম্যানেজার কন্ট্রোল রিমুভ করতে পারবে না, এই আর কেউ অ্যাডও করতে পারবে না, ঠিক আছে? মানে আমি কাজ করে দিতে পারবো কিন্তু মাতব্বরি করতে পারবো না। হ্যাঁ, মাত্র করতে পারবে না। তো এটা দিলে আপনি সে সব করতে পারবে, সেও বিজনেস ম্যানেজারে অধীন হয়ে যাবে, অর্নার। তারপরে হলো এখানে ফিনান্সিয়াল অ্যানালাইটিক এডিটর। এটার মানে কি আপনারা জানেন? এটা যদি আপনারা দেন তাহলে কি করতে পারবে, সে আপনার ওই যে পেমেন্ট মেথডটা, সে পেমেন্ট মেথড অ্যাডও করতে পারবে, অনও করতে পারবে, রিমুভ করতে পারবে, এডিটও করতে পারবে। বুঝতে পারছেন? ক্লায়েন্ট এটা মূলত দেয় না, অনেকে দেয় অনেকে দেয় না, এডমিন দেয় না, এমপ্লয়ি অ্যাক্সেস দিয়ে দেয়। একটু প্রাইভেসির বিষয় আছে। হ্যাঁ, প্রাইভেসির বিষয় আছে। তো নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? এইটুকু বুঝতে পারছেন? জি ভাই। দেন নেক্সটে ক্লিক করব। এখন এখানে কিছু বিষয় আছে। তো আমাদের কিন্তু অনেকগুলা পেজ থাকতে পারে না? জি ভাই, অবশ্যই তো ভাই। যে পেজে অ্যাক্সেস দিবেন ওই পেজটা সিলেক্ট করে দিবেন, আর এগুলো সব অন করে দিবেন, ঠিক আছে? এখানে তো তারপরে আপনার একটা পেজ শো করছে মনে হয়। কেন আমার আর পেজ নাই? ও, তারপরে কি অ্যাক্সেস দিতে হবে? তারপরে অনলি পেজ দিয়ে না ইনভাইট দিলে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট দেব না, তাহলে কিন্তু সমস্যা, অ্যাড রান করতে পারবো না। তো এখন এটা দিলাম, তারপরে আমরা কি দিব? অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা আমরা মূলত এখন কি করতেছি ভাই? আমরা কিভাবে আপনাকে যে অ্যাক্সেসটা দিতেছি ওইটাই। পিপলটা কিভাবে কাজ করে। আমরা কিন্তু পেজ অলরেডি একটা সিলেক্ট করছি, এই পেজ যাবে, ঠিক আছে? জি ভাই।
এখানে কিন্তু এখন ইনভাইটে ক্লিক করা যাবে না, ঠিক আছে? এটা কমপ্লিট হয় নাই। যদি অনলি পেজ অ্যাক্সেস দিতে চান তাহলে অনলি ইনভাইট দিয়ে দিবেন, ঠিক আছে? জি ভাই। এখন আমরা অ্যাড অ্যাকাউন্ট দিব, অ্যাড অ্যাকাউন্ট দিলে কি করবো, অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে এগুলো অন করে দিব, ঠিক আছে? তো আমাদের ক্যাটালগ নাই, ক্যাটালগ দেওয়া দরকার নেই। এখন কি করব বলেন, ইনভাইটে ক্লিক করব। ইনভাইট করব। এখন আপনার মেলটা চেক করেন, এটা কি ফেসবুকের সাথে কানেক্ট আছে না মেলটা? মেলটা জি। তো আমি আপনার স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনি আমাকে স্ক্রিন শেয়ার দেন। আপনি দেখেন স্ক্রিন শেয়ার একটা অপশন আছে দেন তো শেয়ার। আছে আছে। ওটা শেয়ার করেন, শেয়ার করেন। আচ্ছা আপনি শেয়ার করেন। You cannot start screen share while the other participant is আপনাকে sharing. আপনাকে আমাকে হোস্ট দিতে হবে, হোস্ট। এখানে একটু ই করে দেন, পারমিট দেন তাই হবে। allow recording chat net host। আচ্ছা ওটা তো ঝামেলা। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনার ইনডেক্সটা বলেন, আপনি ইনডেক্সটা ওপেন করেন। ইনডেক্স আছে? আছে। দেন ইনডেক্সটা দেন। ইনডেক্সটা বলেন কাইন্ডলি, তাড়াতাড়ি বলেন। এটা তো মিনিমাইজ হচ্ছে না, এই তো সমস্যা। ফুল স্ক্রিনটা ফার্স্টেই করে নেন ভাই। ইএসসি এটা ক্লিক করেন, তাহলে মিনিমাইজ হয়ে যাবে। মিনিমাইজ যেখানে আমার ইগুলো আছে সেখানে ই হয়ে গেছে। ও সেখান থেকে তো সরাইতে পারতেছি না, মানে আমার যেখানে অ্যাপস গুলো জুমটা হ্যাঁ ডাবল ক্লিক করেন। ডাবল double ক্লিক click। করে যেটা মিনিমাইজ হয়ে রয়েছে সেখানে আমার ওই অ্যাপস গুলো রয়েছে, ঢেকে রয়েছে, এটা আর সরাইতে পারতেছি না তো। আচ্ছা আমি আপনি তাহলে একটা কাজ করেন, এইটা বাম সাইডে হয়ে রয়েছে আমার মনিটরে। আপনি কি করতে পারেন তাহলে, আপনি আমি বলি এটা কি হবে, এটা বলি আপনাদের। এই অ্যাক্সেসটা দেওয়ার ভাই পরে একটা কি কাজ হবে, করেন, আপনি আমারটা নেন ভাই। হ্যাঁ আপনি এটা বলেন। ফার্স্টে ইমেলটা অ্যাড করে নেন। আচ্ছা বলেন, আমি আপনি বলেন, আমি আপনাকে দিতেছি। KWAMS। এটা কি আপনার এই ইনডেক্সটা দেন আগে কাইন্ডলি। আচ্ছা আচ্ছা দিতেছি। ইনডেক্স 955 955 303 303 726। 726। আচ্ছা জি ঠিক আছে, এখন আমি ইনডেক্সটা মিনিমাইজ করলাম। আচ্ছা ভাই আমি আপনাকে লিংক দিলে হবে? কোনটার ভাই? আচ্ছা আপনার ডাইরেক্টলি আপনার ইমেলটা। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস করতে পারবো, মজার জিনিস কি, ধরেন সুমন ভাইয়ের আমি অ্যাক্সেস দিলাম না, জি ভাই। ওনার কাছে অ্যাক্সেস দেয় না, তখন রিসেন্ট ক্লিক করে আমি লিংকটা কপি করে দিয়ে দিব। আচ্ছা আমি লিংকটা কপি করে আপনাদের দিয়ে দিলে আপনারা তো ওই লিংকে কি করলে হবে, সেম লিংকটা দিয়ে দিচ্ছি, আপনার ইমেলটাও লাগবে না। ও লিংকটা যদি কপি করে দেন তাহলে ডাইরেক্ট আমারটায় চলে যাবে। জি আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনারটা হয়ে যাবে। ওয়াও নতুন জানলাম ক্যান্সেল হয়ে যাবে না? আপনার থেকে ক্যান্সেল হয়ে যাবে। আমি এটাই করি, ক্লায়েন্টে বলি আমার লিংক দিয়ে দাও। আমি কি করি জানেন, ক্লায়েন্টে উল্টাপাল্টা ইমেল দিয়ে দিই, পরে কই কপি লিংকে দিয়ে দাও, কারণ ওটা আরো সহজ। ডাইরেক্ট লিংক চাইলে সমস্যা হয় না? লিংকে অনলি শাহরুখ ভাই ক্লিক করেন, আমি গ্রুপে লিংকটা দিচ্ছি, দেখেন লিংকটা ক্লিক করেন। আমি দাঁড়ান এক মিনিট, এই দেখেন আপনার ফেসবুকে লিংক দিছি একটা, অনলি কেউ এটাতে ক্লিক করেন না। ইমেল অনেক সময় কি করেন, ইনভাইটেশনের লিংক ইনভাইটেশনে না আসলে ক্লায়েন্টে বলবে কপি লিংক দিয়ে দিতে। আচ্ছা ভাই একটু টাইম দেন ভাই। এখন বলেন লিংকে ক্লিক করেন।
দেখেন কিভাবে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে, কাইন্ডলি Check সবাই করছি। দেখেন। দেখেন আসছে। আচ্ছা এখন জি, এই জায়গায় এখানে আসছে। নাম দিতে হবে, ইউর নেমের জায়গায় আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাম দিবেন, যেটা যেই অ্যাকাউন্ট লগ ইন আছে, ঠিক আছে? সবাই একটু খেয়াল সেম করবেন। নাম হতে হবে? জি, ফেসবুকের সেম নাম হইতে হবে, নাহলে হবে না। আচ্ছা আমি সেম নাম দিলাম। দেন এখানে তারপর পাসওয়ার্ডটা দিতে পাসওয়ার্ডটা হবে, দিতে হবে। ফেসবুকের পাসওয়ার্ডটা দেন। এখানে আবার যে কোনো পাসওয়ার্ড দিলে হবে না, কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে। মানে অ্যাক্সেস দিতে গেলে এরকম ফেসবুকের অরিজিনাল সব পাসওয়ার্ডটা দিতে দিলাম। হবে। অ্যাক্সেস না, এটা তো অ্যাক্সেস নিতেছেন, উনি তো অ্যাক্সেস দেয় না। ও এই দেখেন উনি এখন মানে ভাই বিজনেস আমাকে ম্যানেজার। অ্যাক্সেস দিলাম, অ্যাক্সেসটা নিলাম। হ্যাঁ, এখন দেখেন বিজনেস ম্যানেজার ওনার সাথে আরে অ্যাড হয়ে গেছে, হয়েছে? দেখেন এখন আপনি সব করতে পারবেন, কারণ আপনি এডমিন হয়েছে। জি ভাই। এখন দেখেন, এখন মজার জিনিস কি, এখন দেখেন এই জায়গায় এই দেন সুমন মাহমুদ ভাইয়ের নামের জায়গায় কার নাম আয়া করে দেন। এই দেখেন, দেখছেন আপনার ক্যান্সেল হয়ে গেছে অলরেডি, শাহরুখ এখন খান। শাহরুখ ভাই। আমার চেঞ্জ হয়ে গেছে নামটা। এখন একটা আমি সবাইকে অ্যাক্সেসটা দিয়ে দিব, কাইন্ডলি সবাই ইমেলটা আমাকে মেল করেন। সবাইকে অ্যাক্সেসটা দিয়ে বোঝার জন্য সবাই ইমেলটা দেন। সবাইকে দিব, আর আপনারা কি সবাই নিতে চাচ্ছেন? দেন ওই যে 240 সুমন মাহমুদ 240 লাগতে থাকেন, সিরিয়াল লাগতে থাকেন। আমি দেই কমেন্ট দেওয়া যায়। আমারটা দিয়ে দেন, এখানে তো ইয়ে আছে, সমস্যা নেই। তাহলে ভাই না ভাই আরেকটা কাজ করেন। বলেন। শাহরুখ ভাই আপনি দিয়ে মানে দিতে পারেন, আপনিও অ্যাড করতে থাকেন কয়েকটা। আন্দাজে একটা দিয়া, আন্দাজে যে কোনো একটা দিয়ে একটা করে লিংক বানায় সবাইরে দিয়ে দেন, সবাই লিংকে ক্লিক করে ঢুকে যাক। এটাই করি, আর সময় লাগবে তাহলে তো না না, এটা অনেক সময় কি, কারণ এটা আপনাদের শিখা লাগবে, ইমেলটাও শিখা লাগবে। ও হ্যাঁ জি ওটা ভাই। জাস্ট কমেন্ট দিয়েও টেম্পোরারি শিখা কয়েকটা লাগবে। করেন ভাই, আন্দাজেও কয়েকটা করেন, আমরা তো এখন একটু দেখেন সহজটা সুমন ভাইয়ের লিংক আমি অ্যাড্রেস দিছি দেখে সুমন ভাইয়ের ইমেল কাজ করেন। তো সুমন ভাইয়ের এখন কিভাবে দিতে পারি বলেন? ওই আন্তাজের লিংক টিং মাইরে আবার দিতে হবে। ও মানে একবার যদি ওটা আমি কিভাবে? এরকম করি, এটা পসিবল না। ওইটা কিভাবে? পসিবল হবে যদি আপনাকে রিমুভ আহ, করি। আপনাকে তাহলে রিমুভ এটা করা জাস্ট সুমন possible। ভাইয়ের জন্য। তো এখন আমি সুমন ভাইয়ের দিয়ে দিলাম, এটা এটা স্পেশালি অনলি সুমন ভাইয়ের জন্য, আর কারোর জন্য না। এটা তো আন্দাজে দিয়েছিলাম, আমার কাছে আসবে কিভাবে? আসবে, যাবে যাবে। তবে আমি কারো ওই যে যদি link দিয়ে দিব শত্রুতা থাকে, আপনাকে। কারো যদি শত্রুতা থাকে তাহলে সুমন ভাইয়েরটা নিয়ে নিতে পারবো। ঠিক আছে, আমি আপনার লিংকটা দিয়ে দিলাম। এই যে রিসেন্টলি ক্লিক করে। আচ্ছা, শত্রু আমি করা দরকার নাই, আমি সুমন ভাইয়ের এটা আমি পার্সোনালি দিয়ে দিতেছি। এখন ভাইয়া ওই লিংকে ক্লিক বুঝলাম। করবে আর পাসওয়ার্ডটা দিবে, হয়ে যাবে। নাম দিবেন, নামটা আর পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা হয়ে যাবে। দিবে। আচ্ছা আচ্ছা। দেখছেন আমি কোন থেকে কি করতেছি, কেউ দেখতেছেন না, কেন জানেন? কারণ আমার মনিটর দুইটা, দুই মনিটরে আমি কাজ করতেছি। 2 মিনিটের একসাথে? জি, আমি তো আমার দুই মনিটর দেয় না, আমি অটোমেটিক মাউস করি, এখানে মাউস তো নাই গেতো, মাউস করি আমার। ভাই এটা কি দিয়ে করছেন? দুইটা মনিটর লাগাইছি, আরেকটা মনিটর লাগাইলে হবে। তিনটা ও, লাগাবেন? একটার মধ্যেই দুইটা মনিটর? তিনটা পাঁচটা লাগান, দেখছেন আমি টান দিয়ে নিয়ে পড়ি, দেখছেন? মানে একটা পিসিতে দুইটা মনিটর? জি, দুইটার কাজও দুইটাই, মজাই আলাদা কাজ করে। এই পাশে আমি কি করি, এক পাশে রিকোয়ারমেন্ট রাখি, এক পাশে কাজ করি। আমারও দুটো মনিটর নেওয়ার ইচ্ছা আছে। জি ভাই, আমার ঠিক তো আছে। দুইটা কম্পিউটারই, আপাতত Monitor দুইটা কম্পিউটার ইউজ stand-এর তো করতেছি। পুরো problem। কম্পিউটার দুইটা, একদম ধরতে গেলে কম্পিউটার দুইটা কন্ট্রোল করে একটা মানুষ। ভাই আমরা একটা দিয়ে কাজ শিখে কাজ শুরু করি, তারপরে ঠিক আছে, এখন সুমন ভাই লিংকটা পাইছেন আপনি? কোথায় আসবে? মেইলে? আমি আপনাকে পার্সোনালি লিংকটা শেয়ার করছি। পার্সোনালি কেউ লিংকটা হয়তো দিছে, ওটার ভুলেও- মধ্যে ক্লিক করেন চেক জাস্ট। করেন। অন্য কেউ ভুলে হয়তো ক্লিক করে ফেলতে পারে, তখন ওটা ইনভ্যালিড হয়ে যাবে। তো না, এখন যে যারা ক্লিক যারা করবে ওর কাছে চলে যাবে না? গ্রুপে এই যে আমি দিছেন? যেরকমই করলাম। আপনাকে আমি পার্সোনালি দিছি, এখন আমি সবার লিংক গুলা সবার ইমেল গুলো অ্যাড করে দিতেছি, ঠিক আছে? হ্যালো, জি জি পার্সোনালি দিছেন বলতে আমি পাবো কোথায়? ভাই, পাবার লাগবে না, আপনি Personal লিংকে inbox-এ। ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে অটোমেটিক। আপনার মেসেঞ্জার ইনবক্সে দিছে মনে হয়। ও বুঝতে পারছি, পার্সোনালি মেসেজ দিছেন। হ্যাঁ। আমি গ্রুপে খুঁজতেছি। হ্যাঁ, এটা তো একটা লিংক, অনেক কারণ ভুলে আমাদের মধ্যে অনেকে আছে ভুলে কিন্তু ক্লিক করে নাম টাম দিয়ে লাইলে ওটা আর কাজ করবে না, এই জন্য মূলত কারো কোনো অন্য কোনো রিজনে নেয়, বুঝতে পারছেন?
আমি ভাই কিন্তু ওকে করতেছি। এবার হ্যাঁ ওকে আপনি করেন, আপনি চেক করেন আপনার জায়গায়, আমি সবাই দিতেছি, সবাই সবার মতো চেক করে নেবেন। আর কেউ কি নাই? কেউ এনিডেক্সটা কি digitally ডিসকানেক্ট দিতে করে পারেন? দিব হ্যাঁ আপনি নাকি থাকবে? ডিসকানেক্ট করে দেন। আচ্ছা আমাকে এক ভাই ফ্রিল্যান্সার জাহিদ ভাই, উনি কি করছে, আমার ইমেল দিছে .com দেয়নি। উমা সবাই কিন্তু সবার সাথে যে ফেসবুকের সাথে কানেক্টেড এমন ইমেল দিবেন, নাহলে কিন্তু হবে না। ভাই পায়ে গেছি কে ভাই? ঠিক আছে ওকে। তো বুঝতে পারছেন এবার পিপলের কাজটা কি আপনারা ক্লিয়ার? জি ভাই। আর কেউ বাকি আছে? ওকে রিয়েলের মেবি চেঞ্জ করা লাগবে। আচ্ছা ইমেল আর যার যার বাকি তারা সবাই ইমেল গুলো দিয়ে দেন কিন্তু। এতগুলা মেল একসাথে দিলে কি সবার একটাই লিংক আসবে? সবাই অ্যাক্সেস পাবে, আচ্ছা আচ্ছা। কারণ সবগুলো আলাদা। ঠিক আছে দিয়ে দিলাম, এখন সবাইকে এডমিন অ্যাক্সেস দিয়ে দিলাম, সবাই যাতে মালিক হয়। হ্যাঁ হ্যাঁ এই থেকে তো আমাদের ভাই একটা জিনিস সুবিধা হবে, আমরা আপনারা অ্যাসাইনমেন্ট গুলো এটা সব এটার মধ্যে প্র্যাকটিসে করতে করতে পারবো। পারবেন। না আমরা সবাই অ্যাসাইনমেন্ট গুলো এটার ভিতর করব, হ্যাঁ আপনি ডাইরেক্ট হ্যাঁ পার্সোনালি হ্যাঁ দেখে নিতে আপনারা কাজ পারবেন। করতে পারেন। নেক্সট যে ফেসবুকে অ্যাড গুলো করবেন, সবাই অ্যাড করার সময় আগে নিজেদের নাম দিয়ে দিবেন, তাহলে আমি অ্যাসাইনমেন্ট গুলো খুব সহজে চেক করতে পারবো। ঠিক আছে ভাই। জি ভাই এটা বেস্ট হবে। এটা করেন। ঠিক আছে সবাই দিয়ে দিলাম ভাই এই যে অ্যাক্সেস দিয়ে দিলাম। অনেকে বলে ভাই এই যে ইউটিউব দেখে শিখবো, ইউটিউবে ভাই প্রপারলি গাইডলাইন পায় না, ভাই তো নিলে শেখা ভাই হয় না। ভাই ইউটিউব দেখে ভাই এই এই সব জিনিস জিনিসটা শেখা এই জিনিসটা পসিবল না। জীবনেও পাইবো না ভাই, এই জিনিসটা জীবনেও পাইবো না। এত ডিটেইলস এত আমি একটা বলি, এত ডিটেলে আপনাদের সরাসরি সামনাসামনি ক্লাস করলে পারবেন না, আমি গ্যারান্টি দেবো। জি ভাই। আপনারা যে কোনো একটা আইটিতে যান, আবার অনেকে অলরেডি কোর্স করতেছেন বিভিন্ন আইটিতে, সামনে ওনারা কি করবে, সামনে ওনাদের মতো ওনারা বইলা চলে যাবে। জিজ্ঞেস করলে ধরেন জিজ্ঞেস করলেন যে স্যার আমরা বুঝি নাই, সে কি করবে, একবার বইলা শেষ। তো আপনাদের চাচ্ছি যাতে আপনারা ক্লিয়ারলি একদম এক্সপার্ট হতে পারেন। তখন বলবে যে বাসায় 14 বার প্র্যাকটিস করতে। ঠিক আছে নেক্সট না দিয়ে দিলাম। তখন একটা তখন সলিউশন একটা যে বাসায় প্র্যাকটিস করেন ভিডিওটা দেখে শেষ। সবাইকে দিয়ে দিলাম, দেখেন এবার সবাই অ্যাকসেপ্ট করেন, একজন একজন তো অ্যাকসেপ্ট করেন। সুমন যে মাহমুদ অ্যাকসেপ্ট ভাই করবে করে ফেলছে ওটা। অলরেডি। জি ভাই আমারটা হয়ে গেছে। সবাই করেন। তো এবার কি পিপলটা কি আপনারা সবাই ক্লিয়ার? জি ভাই এখন বিজনেস পার্টনার দেখাবো। বিজনেস পার্টনার কার কার বিজনেস ম্যানেজার আছে, পার্টনার আইডি দেন, সব দেখাই দেবো। হবে না পার্টনার মনে হবে না, কারণ অলরেডি আপনাদের অ্যাক্সেস দিয়ে। আচ্ছা হ্যাঁ হবে, আপনাদের পার্টনার আইডি দেন, যার যার পার্টনারটা ক্লিয়ার করতে যাচ্ছে। ভাইয়া আরেকটা কথা আছে। কি বলেন? যে ওই যে লিংকটা দেওয়ার কথা বলেন, আমি যদি ওর এই জায়গায় বিজনেস ম্যানেজার লিংকটা চাই তাহলে কি ফাইবার কিছু বলবে? না কেন চাইবে, বলে দিবেন প্লিজ গিভ মি ফেসবুক বিজনেস ম্যানেজার ইনভিটেশন লিংক। আই ডিড নট রিসিভ এনি ইনভিটেশন। কেন না ইমেলে যায়, ইমেলে এটা কিন্তু ইমেলে যাবে, সবাই কাইন্ডলি চেক করবেন সুসাইল অপশনে। সুমন ভাইয়ের ইমেলে যায় না, কারণ সুমন ভাইয়ের অলরেডি দেই নাই। সুমন ভাইয়ের আগের একটা গেছে, ওটা চেক করতে পারেন, কিন্তু এটা কাজ করবে না। আমিও তো পাইনি। জি আপনারা ইমেল চেক করেন, আপনিও পাবেন না, কারণ আপনারা আমি লিংক দিয়েছি। আপনি তো আর ডাইরেক্ট ভাইয়া আমার ফেসবুকের পাসওয়ার্ড যেটা, সেই পাসওয়ার্ড দিতে হবে? জি আপনাদের, আপনি কি পাইছেন ইমেলে? হ্যাঁ হ্যাঁ পাইছি, অ্যাকসেপ্ট পাসওয়ার্ড করেন। দিতেছি। সো আপনারা এখন পিপলটা ক্লিয়ার, কেন পিপলটা দেওয়া হয়? এটা সিম্পল জিনিস, যখন আপনি নিজের কাছে এই বিজনেস আমার বিজনেস ম্যানেজারটা গেছে গা, তার মানে তো বুঝতে পারছেন যে এটার মানে কি। জি ভাইয়া আজকে ক্লাসটা প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। অনেক লেন্থলি হয়ে গেছে, আর নিয়েন না। আবার কালকে না ক্লাস আছে, পরের টপিকটা কালকে নিয়েন। আজকে নাই, আজকে এই পর্যন্ত শেষ। নেক্সট ক্লাসে আমরা অ্যাড দেখাবো ইনশাআল্লাহ। কথাও দিয়ে যাইতেছি। নেক্সট ক্লাসে অ্যাড। জি আলহামদুলিল্লাহ। আজকে তাহলে আমরা কি কি শিখলাম? শুধু পিপল, ইউজার অ্যাকাউন্ট আর হলো আপনার ডাটা সোর্স প্লাস বিজনেস ইনফো। আচ্ছা এই তিনটা। জি আচ্ছা কাকু একটু রিফ্রেশ দেন। আমি নামাজ শেষ করে ওরকম
ক্লাস করতে বলাই হ্যাঁ ইমেল আপনি নাই আর ডাউনলোড করলেন ও আবার ইমেল লগ ইন করা লাগবে ও ভাইয়া একটা কথা আছে, বলেন ওই যে কালকে যে হেলথ অ্যাড এর কথা বললাম না, জি ওটা 3বার রিজেক্ট খাইছি। তিনবার এই যে হেলথ হ্যাডে কেন রিজেক্ট করে জানেন? ইমেজ গুলা ভিডিও আর হলো ওখানে কিছু এমন কিছু ওয়ার্ড থাকে কন্টেন্ট থাকে ওগুলো ভায়োলেশন ঠিক আচ্ছা এখন এখন রান হইছে, এখন নিলয় রান হওয়ার ভাই। পরে এটাকে আবার ব্যান করে দিবে, রিজেক্ট করে দিবে? আপনি কি মডিফাই করছিলেন? মডিফাই করছি ভাই, এটা একটা মজার ঘটনা বুঝছেন। আমার একটা ইতালিয়ান বায়ার আছে, তো ওরে দিয়ে আমি আরেক বায়ারের কাজটা করাই নিছি এনিডেক্স। তো ও যখন করছে তখন জিনিসটা রান হইছে, ও কন্টেন্ট গুলো চেঞ্জ করছে, সবকিছু চেঞ্জ করে আমার এই জিনিসটা করে চেঞ্জ দিছে। করতে দেখি তো রান হয়েছে আপনি কিছু না হ্যাঁ, এখন তো আমার রানিং ওটা চলতেছে, এখন কি ওটা ও রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে আবার? যদি ভায়োলেশন চেঞ্জ করতেন তো আবার কেন ভায়োলেশন হবে? তাহলে তো আগেই না, দেখতো এর আগে একটা ঝামেলা হয়েছিল, আমার একটা অ্যাড রান করার পরে 3-4 দিন চলে চলে রিজেক্ট করে দিত। ওইটা যদি প্রবলেম থাকে তাহলে হয় নিলয় ভাই, যদি জি জি বলেন ওই যে আমার বিজনেস ম্যানেজার আইডিটা দিছি আপনারে পার্সোনালি। সবাই একটু অ্যাডমিন লাইনে থাকেন, আমি একটু আমার টিমের আইডি গুলো রাখছি সেই ইয়াগুলো ইমেজ গুলো আমি দিয়ে দিচ্ছি, ওনারা কাজ করতেছে, ওনারা আমার সাথেই কাজ করে মূলত। ফেসবুকের কিন্তু বিশাল কাজ ভাই এটা। ফেসবুকে আপনারা যে একটা ছোট ছোট পার্ট নিয়েও কাজ করতে পারবেন, হিউজ কাজ। তো আপনারা সবাই অ্যাকসেপ্ট করছেন, দেখি কয়জন অ্যাকসেপ্ট করছেন, হয় না? ভাই আমারটা হয়েছে, সবাই করছে, খালি 2 জন বাকি। করিনি আপনার। ভাইয়া আমার ইমার্জেন্সি, আমি তাহলে চলে যাই। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ওকে ওকে। আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই ক্লিয়ার? আজকে আমরা এই পর্যন্তই রাখবো, আর বেশি আগাবো না। ভাই বিজনেস আপু আপনার ম্যানেজার কি আইডি প্রবলেম চাইছিলেন হচ্ছে? যে? ভাই আপনার ইমেলে মেল পান নাই? ইয়ে ভাই নিলয় ভাই, জি জি একটা কই জি, আসছে, আসছে, আচ্ছা ভাই, আসছে ভাইয়া। ফেসবুক অ্যাডস আছে, ইনস্টাগ্রাম অ্যাডস দেওয়ার জন্য বাইরে থেকে কি কি নেওয়া লাগে? ওগুলা ভাই এখন না, আমরা পরে বলবো। না আমি একটু বলেন না ভাইয়া। ক্লায়েন্টের থেকে ওয়েবসাইট নেবেন, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেবেন, দেন তার অ্যাডের ইনফরমেশন লাইক লিংক ইমেজ এগুলা জি ভাইয়া, নেবেন। করছে অ্যাক্টিভ। লোকেশন, হ্যাঁ হ্যাঁ, active। আসছে। লোকেশন নেবেন, লোকেশন ফর ডেইলি বাজেট, এগুলা আর কিছু না। আচ্ছা আচ্ছা স্যার, কোন অ্যাক্টিভ হয়নি, আপনি অ্যাক্টিভ কমপ্লিট হয়নি। আপু ঠিকমতো পাসওয়ার্ড দিছেন? পাসওয়ার্ড তো চাইনি আসছে। দাঁড়ান নাম চাইছে, পরে পাসওয়ার্ড চাইবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আর ফার্স্ট নাম নিলয় ভাই আইডি নাম্বার চাইছিলেন কেন জানি? ওই যে হ্যাঁ, পাসওয়ার্ড কি দিব ভাই? আচ্ছা ওইটা আমার দেওয়া লাগবে, ওইটা আপনারা নিজেরা দিয়ে পাসওয়ার্ড হচ্ছে আপু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড, পার্সোনাল পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা। বিজনেসটা পার্টনারটা সবাই নিজে নিজে চেক করবেন, ঠিক আছে? জি প্রবলেম হলে নেক্সট ক্লাসে দেখাবো, আজকে লং হয়ে যাচ্ছে বেশি। কোন ভাইয়া জানি ওই যে শপিফাই নিয়ে কোশ্চেন করাচ্ছিল, সে কি আর অ্যানসার দিছিল, মানে কোশ্চেন ওই করছিল? রেসপন্সিভ ডিজাইন ওইটা আর কি। হ্যাঁ রিয়েল এর একটা কোশ্চেন ছিল, রেসপন্সিভ। রেসপন্সিভ মানে রিয়েল, যেটা হলো তোমার মানে একদম গোছানো। তুমি রেসপন্সিভ মানে এই যে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে এই যে ওয়েবসাইটে দেখো, এই যে যখন আমরা ইউটিউবে যাই, এটাতে যাই, এটা কিন্তু ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি বলতে যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে বাঙ্গা টুঙ্গা দেই না, ও ওয়েবসাইটে কোনো ঠিক নাই, বামে জায়গা ডাইনে জায়গা অর্ধেক কাটা সিট আবার থাকে না, ওটারে বলে রেসপন্সিভ। এই যে এই ওয়েবসাইটটা আমি করে দিয়েছিলাম আমার ক্লায়েন্টের জন্য অনেক আগে। মানে সুন্দর করে আর কি সাজিয়ে দেওয়া আর কি। হ্যাঁ রেসপন্সিভ মানে মোবাইল ফ্রেন্ডলি, আচ্ছা বুঝছো? ফ্রেন্ডলি বলতে বোঝো না একদম সুন্দর করে পরিপাটি করা, এটাই। আচ্ছা, আর কন্টেন্ট আপলোড বলতে? কন্টেন্ট আপলোড বলতে কন্টেন্ট মানে ওই যে লেখাগুলো, টেক্সট গুলো। ও আচ্ছা,
ইমেজগুলো আমি হ্যাঁ পাব দিয়ে রাখছি যে যেগুলো দিচ্ছি এগুলোতে আপাতত কাজ করুন, অনেকগুলো দিচ্ছি স্যার। হাত থেকে নিয়ে নাও। তো আপনারা ক্লিয়ার? আজকে আমরা এই পর্যন্তই থাকবো, আর বেশি আগাবো না। জি ভাই, আপু এটা আগে মেবি practice আপুর কি করি। প্রবলেম হচ্ছে? জি ভাই একটু মামা পরে চেক করে তাড়াতাড়ি দিব। রেকর্ডটা দিয়ে দেন এফবিতে, এটা দেখতে হইব অনেকবার। এটা দেখতে হবে, আজকে ক্লাসটা মাথার উপর দিকে গেছে তো, এটা ভালো করে দেখতে হবে এটা। সমস্যা নেই, মাথায় ঘুরে হবে না। জহির ভাই জি ভাই, মাথার আজকে উপর সবার বেশি কান ব্যথা শুরু হয়েছে বেশি নাকি? ভাই বেশি দূরে ভাই যাইতে আমার দিয়েন না, টাইনা ধরে রাখেন। ভাইয়া ভাই কালকে আমার ক্লাস সবই আছে না? কালকে কি বার? হ্যাঁ কালকে ক্লাস আছে। সোমবার। ভাইয়া কালকের মধ্যে এত কিছু প্র্যাকটিস করবো কেমন? আমার তো অলরেডি মাথা ঘুরতেছে। কেন মাত্র 3টা দিন? তারপরেও ভাইয়া অনেক কিছু করা লাগবে। 3টা দিন। আপু আপু সবারই একই অবস্থা। আপু সেহরিতে পুষ্টিকর খাবার খাবেন, সারাদিন যাতে ভালো যায়। তাই করা লাগবে। আচ্ছা, পিক্সেল কি ডিলিট করা যায়? পিক্সেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ডিলিট করা যায়। এই যে আমি আপনাদের রাজওয়ানেরও দিয়ে দিলাম, ফরওয়ার্ড করে দিলাম। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত। সবাই কি আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। না ভাই এখন প্র্যাকটিস করতে যায় যতদূর পারি আর কি, এখন কালকে কোশ্চেন নোট practice- করবো আর কি। কালকে প্র্যাকটিস করবেন, বুঝে না পারলে তো কালকে সব প্র্যাকটিস তো করবেন অবশ্যই। দিনের দিকে যতটুকু প্র্যাকটিস করা যায়। আমার মনে হয় না এত কোনো বেশি জি ভাই মোটামুটি বুঝছি, এখন প্র্যাকটিস করতে যায় যদি কিছু কোশ্চেন হয় তাহলে আমরা নোট করে রাখবো, অবশ্যই এগুলো কোশ্চেন জানাবো। হলে বেশি বেশি প্র্যাকটিস করলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। ঠিক আছে তারপরেও শেখার জন্য ভাই যদি হয় যে স্টেপ বাই স্টেপ মূলত আপনাদের কালকে ক্লাসটা নেই না এই জন্য, কারণ আচ্ছা আমি এর একটু জন্য আর কি একটু ভয়টা আপনাদের কালকে ক্লাসটা না নেওয়ার কারণ আমাদের টিমের আইডি গুলো একটু প্রবলেম হয়েছে সবার, দুইটা টিমের আইডি প্রবলেম হয়েছে, সেই জন্য আর কি আমিও একটু নার্ভাস ছিলাম। প্লাস নার্ভাস বলতে কি আইডি গুলো তো অনেক 3-4 দিন লাগায় করছিলাম, সো হঠাৎ করে আইডি গুলো প্রবলেম হয়, বুঝে নিতে কি একটা প্রবলেম, সেই জন্য মূলত কালকে ক্লাসটাও নিতে পারি নাই, এই জন্য ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই প্র্যাকটিস করে অ্যাসাইনমেন্ট গুলো আমার জমা দেবেন কালকে। জি ভাই। ওকে তাহলে আজকে এই পর্যন্তই। হ্যালো ভাই, জি জি বলেন। আজকে আমি মানে পুরো সাইলেন্ট ছিলাম, মনে হচ্ছে অনেক কিছু দেখিওনি। আচ্ছা আমি টিউটোরিয়ালটা পরে দেখবো আবার, সরি ভাই আজকে ক্লাসটার জন্য। এখন ভাই আমি আরেকটা কথা বলি, কেউ যদি ক্লাস মিস করে সে তারই লস হবে, এটা কিন্তু আমার লস না, এখানে আমার লস হচ্ছে না ভাই আপনি ঠিক আছে, সেটা আপনাদেরই লস হবে। ভাই আমার একটা ক্লাস মিস গেছিল, এটা আমি ব্যাকআপ দিয়ে দিছি। আপনারা একটা করে ইউজ করেন, সমস্যা কি, একটা আইডির জন্য ইউজ করা এমন তো কথা নেই, যেটা ইউজ করবেন এটা বাদ। তারপরে নিলয় আইডি ভাই, কি আমাদের নিলয় ভাই তোমরা দুজনে কি ফেসবুক, আচ্ছা দুজনে কি ফেসবুকে কাজ করতেছেন? হ্যালো হ্যাঁ নিলয় ভাই, বলেন বলেন। তারপরেও যদি সবার বেশি সমস্যা হয় তারপরে 20 মিনিটের জন্য প্রথম দিকে একটু যদি আপনি ফার্স্ট থেকে লাস্ট আজকে আপনারা এগুলো আছে কমপ্লিট করেন, কালকে তো আমি আপনাদের আবার জিজ্ঞেস করবই। সেটাই জি ভাই, আজকে ক্লাসটা একটু আমরা প্র্যাকটিস করি ভালো করে, বুঝছেন? প্রথম এরপর দিকে একটু কালকে রিভিশন দেওয়া হইলে তাই হবে একটু। হ্যাঁ, এটা যদি ভালো করে বুঝতে পারি, এই পার্টটা যদি এরপর নেক্সট ক্লাস যাবে, এটাকে যাবো না। আমি আমার কথা হচ্ছে আমি কমপ্লিট করব তারপর যাব। আমি নিজে শিখবো, আমি যে 10 জনকে শিখাতে পারবো ওরকম করে আমার মাথার দিয়ে আজকে পুরো ক্লাসটা মাথার দিয়ে গেছে আমার। ভাই বেশি দূরে দিয়েন না, টাইনা ধরে রাখেন। 3টা জিনিস দেখালাম আপনারা এই কথা, আর আমি যে এক ক্লাসে পুরোটা বুঝছি এটা কেন? ভাই আপনি তো সুপার আপনি তো অনেক ব্রিলিয়ান্ট ভাই, আপনার মতো ভাই brain আপনি থাকলে তো আমরা আপনি বুঝতামই। আমরা মানে আপনি একা, আমরা এই যে 20 জন এক সমান। আমরা যখন শিখি তখন আমাদের প্রত্যেকটা ক্লাসে একটা একটা করে আমরা শিখছি। ভাই এখান থেকে বলতেছে আর আমার এখান থেকে গাম পড়তেছে, বুঝছে, মাথা দিয়ে ফ্যান চলতেছে উপরে দিয়ে। এই জহির ভাই এটা কি করলো? বাস্তবে ভাই মাথা থেকে গাম পড়তেছে, ফ্যান উপরে দিয়ে চলতেছে। বৃষ্টি হয় নাই ভাই? আরে না, প্রচুর গরম।
সর্বনাশ কি কয়, সৌদি আরবে বাস করেন নাকি? ভাই আজকে যে প্রচুর গরম বসেছি টাইমে। ওকে, তাইলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।